বলেন। স্যার আপনি যে রেকর্ডিং অন করছেন, আপনি যখন মানে বের হয়ে যান বা ডিসকানেক্ট হন তখন কি রেকর্ডিং চলে? হ্যাঁ, রেকর্ডিং চলতে থাকে, তোমরা ও কথাবার্তা স্যার। বললে ওগুলা রেকর্ডে ও চলে আসে। হ্যাঁ স্যার, ওটাই স্যার, ওটা শেয়ার হলাম তাহলে বলা যাবে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি আবার ওই রেকর্ডিংটা শুনি না, বুঝছো, আমার এতটা এতটা সময় নাই। So, তোমার যদি মনে হয়ে থাকে তাহলে যে ধন্যবাদ স্যার। আমি হ্যাঁ বলছিলাম তোমার এইটা। হ্যাঁ তোমাদের যদি মনে হয়ে থ্যাংক থাকে ইউ যে স্যার। হ্যাঁ, তোমাদের যদি মনে হয়ে জি থাকে স্যার। স্যার আবার পরে যে শুনলা, যেমন ধরো তোমাদের মনের মধ্যে অনেক কষ্ট আছে যে স্যার আমাদের হাফ নাম্বার কেন কাটছে, আমি জানি ধরো। এখন ওইটার কিছু করার নাই, কিছু করার নাই। লাইফ লাইফ সবসময় ফেয়ার থাকে না, তাই না? লাইফ সবসময় ফেয়ার থাকে না। সো আসলে স্যার আনফেয়ার হয়েছে। এটা এটা জি কিছু স্যার। বিষয় না এটা। বাট আমার কাছে মনে হয় যে মোরলেস ইনশাল্লাহ নেক্সট বার থেকে ভালো করবা। আর তোমাদের আমিও তোমাদের কাছে অনেক কিছু কনসিডার করছি। আমি কয়েকটা খুব হাই লেভেলের কপি পাইছিলাম, আমি ওই কপিগুলাকেও ইগনোর করছি। আমার কাছে মনে হয়েছে যে এইবারই হয়তো লাস্ট টাইম। নেক্সট বার থেকে আমি খুব র্যান্ডম কোশ্চেন করবো, মানে মোটামুটি চেষ্টা করব যে আলাদা আলাদা সেট ফেলানোর জন্য। তো এটার জন্য আমার একটু সময় দিতে হবে, তো এই সময় দিতে মন চায় না। তো ওইটাই হচ্ছে মেইন কথা। তো স্যার স্যার, নেক্সট টাইমে কি স্যার যারা আমি কপি করছে স্যার তাদেরকে মার্ক দিতেন না, না, তাহলে স্যার হবে। কপি কপি করলে মার্ক দিতাম না এটা ঠিক আছে। সো কপি করলে কপিগুলো আসলে ধরা খুব ডিফিকাল্ট, কারণ দেখা গেল আমি যখন একটা কপি ধরবো, কপি ধরতে গেলে যেমন আমি কয়েকজনের কপি এরকম পাইছি যে কোডটা অনেক ইজি ছিল, কোডটা থেকে কপি করাটা খুব ইজি ছিল, কিন্তু তোমার মানে আউটপুটটা গুলা কপি খুব ইজি পাওয়া গেছে। যে কারণে একই একই জিনিস, এবং তোমরাও ম্যাক্সিমামই জানো, আমি জানি তোমাদের ম্যাক্সিমাম হয়তো বা ফেসবুকে তোমাদের গ্রুপ আছে বা নর্মাল জায়গায় তোমরা শেয়ার করো, 3-4 জন মিলে এখান থেকে একজন করে ফেলছো। কারণ হঠাৎ করে সেম জায়গায় তোমার কাটা, তুমি প্রথমে লিখলা একই অ্যান্সার, তোমার ফ্রেন্ড ওই 3টা অ্যান্সার লিখছে, পরে ওইটাকে কেটে তুমি 21 আর 27 করে দিছো একই ভাবে। তো এগুলো আসলে বোঝা যায় এখন ছোট 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 কপি করে। করে স্যার, যে ভ্যারিয়েবলও চেঞ্জ করে না। হ্যাঁ, এখন এখন যদি আমার আমার যদি এখন আমার ক্লাসে স্টুডেন্ট আছে 52টা স্টুডেন্ট আছে, মানে 52 স্টুডেন্টের জন্য প্রত্যেকটার জন্য যদি আমার ধরে ধরে আমি 2জনকে আবার আলাদা করে মেল দিয়ে ডাকি, আলটিমেটলি আমার মনে হয় না এটা আমার 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 পরিশ্রমের অর্থ ইনাফ হয়। তো এই কারণে আমি আসলে জিনিসটা যেতে চাচ্ছি না। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু ফার্স্ট ক্লাস টেস্ট ছিল, আমি অনেকগুলো জিনিস ইগনোর করছি। বাট নেক্সট ক্লাস টেস্ট থেকে আমি এই জিনিসগুলো ইগনোর করার চেষ্টা করব না। কারণ অন্যান্য স্যাররাও আপনারা একটু অন্যান্য সেকশনের খোঁজ খবর নিয়ে দেখেন, অন্যান্য সেকশনের টিচারদের আরেকটু স্ট্রিক হচ্ছে বা অন্য লেভেলের কোশ্চেন করতেছে। তো আমরা চেষ্টা করবো যে আমরাও যাতে, আমি আসলে অন্যরা কি করতেছে এটা দেখে দেখে আমি আমার নিজের প্ল্যান চেঞ্জ করতে রাজি না। আমি যেভাবে প্ল্যান করছি বা আমি যেভাবে পড়াই সেভাবেই পড়াবো। বাট আমি তোমাদের কাছ থেকে একটা পজিটিভ আউটপুট আশা করি, কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি যদি তোমাদেরকে এসপিএল এর এই প্রত্যেককে আমি A+ও দিয়ে দিই, এও দিয়ে দিই, এ দিলে আলটিমেটলি তোমাদের লাইফ কোনো চেঞ্জ হয়ে যাবে না। বা তোমাদের থেকে যদি আমি তোমাদেরকে প্রত্যেকে বিও দিলে তোমাদের যে ক্যারিয়ার, এটাও আমি কিছু করে ফেলতে পারবো না। বাট আমার কাছে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে তোমরা যাতে কিছু একটা শিখো, শিখাটা হচ্ছে মূল উদ্দেশ্য, শিখাটা নিয়ে যাওয়াটা হচ্ছে বড় বিষয়। গ্রেড গ্রেড একটা পেপার, এটা আলটিমেটলি কিছু আসবে। তোমরা যতদিন ধরে এটা না বুঝতে পারবা বা ভাববা যে এখনো যদি ওই আগের মতো মানে মানে কলেজে যেরকম থাকতাম, স্কুলে যেরকম থাকতাম ওই রকম যদি থাকো, তাহলে আলটিমেটলি আমার মনে হয় তোমার একটা গ্রেডই চলে আসবে, বাট শেখার সুযোগটা আসবে না। তো নিজের স্কিল ডেভেলপমেন্ট করার সুযোগ আছে, স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দেওয়া দরকার ওরকম। এবং একটু একটু বিশ্বাস করো যে আমি আমার বুয়েট লাইফে বা আমার অনেক ফ্রেন্ডকে এরকম দেখছিলাম যারা আলটিমেটলি এরকম ভাবে, আমাদের সময় তো কপি ছিল তাই না, এমন তো না যে আমরা মানে ফেরেস্তা এক একজন ছিলাম, তাহলে আমাদের সময় দেখা গেল আমরাও ফ্রেন্ডদের কোড কপি করতাম বা ফ্রেন্ডদের থেকে ল্যাবে হেল্প নিতাম। আমিও অনেক আমার কোর্টের সময় এমন ছিল যে আমি আমার ফ্রেন্ডদের কাছে হেল্প নিতাম। বাট ফ্রেন্ডদের কাছে হেল্প নেওয়ার একটা লিমিট থাকা দরকার আছে, যে স্যার বুঝে হেল্প নাও, যে কি হচ্ছে না হচ্ছে একটা বোঝা। হ্যাঁ, তুমি বলতে পারো স্যার ক্লাস টেস্টে দিয়ে অল্প সময় বুঝবো কিভাবে, এত সময় কি আছে, আগে তো আগে অ্যান্সারটা তুলবো। বাট আমার কাছে মনে হয় যে একটু মানে পড়াশোনার দিকে মনোযোগ দাও, পড়াশোনাগুলো একটু সিনসিয়ারলি করো। কারণ হয়তোবা এই প্রথম দিকের কোডগুলা তোমরা পার পেয়ে যেতে পারবা, পরের দিকের কোডগুলাতে একটু ঝামেলা। কারণ যে আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের ডিসিশন আসছে মানে ডিপার্টমেন্ট থেকে বা অন্যান্য যে সেকশন গুলো আছে সব সেকশনের টিচাররা মিলে একটা মিটিং করে ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা আমাদের কোড গুলাতে মানে শর্ট কোশ্চেন বেস অ্যান্সার বেশি দিব। শর্ট কোশ্চেন বেস অ্যান্সার মানে হচ্ছে যে তুমি এক্সপ্লেনেশন টাইপের, যে এইটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে, এই টাইপের এক্সপ্লেনেশন টাইপের অ্যান্সার গুলো বেশি দিব। তো এইগুলা টাইপের কোশ্চেন গুলো যখন দেওয়া হয় তখন কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু কপি, যে তুমি আসলে কপি করতে পারার চান্স কমে যায়। বাট আমি যদি তোমাকে সরাসরি এরকম আউটপুট দিয়ে দিই যে এইটার আউটপুট কত, এইটার আউটপুট কত, এইটার আউটপুট কি আসবে, আমার মনে হয় ওই জিনিসগুলো খুব সহজে 5টা অ্যান্সার তো তোমার লিখতে 30 সেকেন্ডও লাগার কথা না, 30 সেকেন্ডের ওই বিষয়গুলো লাগার বিষয়। আর আপনারা একটু জানেন কিনা, আপনারা একটু অন্যান্য সেকশন গুলোর খবর নিয়ে দেখেন, অন্যান্য সেকশনের টিচাররা কিন্তু লেট পলিসি নিচ্ছে। লেট পলিসি হচ্ছে প্রতি 10 মিনিটের জন্য 5% নাম্বার করে কাটা যাচ্ছে। তো আমরা লেট পলিসি আমি দিতে চাই না,
কারণ লেট পলিসি দিয়ে তোমাদের শুধু শুধু তোমাদের উপর একটা বার্ডেন দিতে যাচ্ছি না। বাট আমার কাছে মনে হয় যেমন কাল লাস্টের দিন আমি এক একজনের মেইল পাইছি একটার সময়, তারা কি চিন্তা করে দুপুর একটার সময় আমাকে একটা মেইল দিছো যে স্যার আমার ক্লাস লেট, ক্লাস টেস্ট সাবমিশন। আমি পরে ক্ষণ চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ও যখন মেল দিছে দেখি কি দিছে। So আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো তোমাদের একটু কমন সেন্স আনা উচিত, তোমাদের একটু কমন সেন্স আনা উচিত, কারণ তোমরা আসলে বুঝো যে কতটুক অ্যালাউ করা উচিত। মানে একটা জিনিস থাকে না যে স্যার চক্ষু লজ্জাও তো একটা বলে বিষয় আছে, তাই না? চক্ষু লজ্জাটা যাতে না চলে যায়, যে একেবারে ওইটুক যাতে একটা ম্যানার যাতে থাকে, স্যার এইভাবে এই জিনিসটা এইভাবে করা উচিত। তো আমার কাছে মনে হয় আমি এই ব্যাপারে কথা না বাড়ে, আর আমি যাদেরকে আমি 0.5 কেটে যাদের যাদের চোখের খুব বড় দুশ্মন হয়ে দাঁড়াইছি, তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে ঠিক আছে, এটা যেমন যতটা আমারও ফল্ট ছিল, আমি হয়তো বা ক্লাসের দিন পড়ানোর সময় জিনিসটা স্লিপ অফ টাঙ্কে ভুল বলে ফেলছিলাম, বাট আমার কাছে মনে হয় আপনারা যদি বাসায় কোডটা চালিয়ে দেখতেন, কোডটা চালিয়ে দেখলে আমার কাছে মনে হতো যে হয়তো বা ভুলটা আপনারা ধরে আমাকে শুধরে দিতে পারতেন। তো আমার কাছে মনে হয় এটা দুইজনেরই ভুল, এই কারণে আমরা হাফ নাম্বারটা মেনে নিই। স্যার আচ্ছা বলেন। স্যার রান করেছিলাম, কিন্তু স্যার রান তো হয়েছিল। রান হয় নাই, রান হয় নাই মানে সব রানের একটা কেস বা 2-3টা কেসে রান মিলে বাকি হ্যাঁ কেসগুলো স্যার, রান হ্যাঁ মিলে স্যার, না। ওকে ঠিক আছে। একটা 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 রান স্যার হওয়ার পরে দুইটা প্রিন্ট হয় একসাথে স্যার। দুইটা স্যার ওই প্রিন্ট। যে স্যার নেক্সট টাইম আমি কিভাবে আপলোড করবো? Cause আমি তো ওই যে ছবি ডাইরেক্ট তুলে পিডিএফ এ নিয়ে নিই, দেন ওটারে শেয়ার আপলোড করে দিই, যার জন্য আজকে খুলতে পারিনি। এটা চিন্তা করতে হবে কিভাবে আপলোড করতে হবে, আচ্ছা ওই বিষয়ে আমরা পরে কথা বলি। আচ্ছা আসো আচ্ছা, আজকে নেক্সট কি টপিক হবে? আচ্ছা দেখেন নেক্সট ক্লাসে লুপের উপরে আজকে ক্লাস শেষে বলে দিব। আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আজকে কবে ক্লাস, হবে? ঈদের পরে না? হ্যাঁ ঈদের পরে আজকে ঈদের পরে হবে। শোনো সবাই দেখো, আজকে আমাদের টপিকটা কি এবং আজকেরটার উপরে তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্ট এটার উপরে থাকবে, হয়তোবা ঈদের মানে সময় দিব, 2 সপ্তাহের মতো সময় দিব। এমন না যে স্যার ঈদের ভিতরে অ্যাসাইনমেন্ট দিছে, এটা না, কারণ ঈদের ছুটি মানে আমার একটু ফ্রি থাকবো, তো আমি অ্যাসাইনমেন্ট গুলো প্রিপেয়ার করে তোমাদের দিতে পারবো। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা ছিল হচ্ছে, আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে আমরা ওই যে নেস্টেড কি পড়ছিলাম, নেস্টেড লুপ পড়ছিলাম না, যে একটা লুপের ভেতরে স্যার আরেকটা লুপ থাকলে সেই জিনিসটাকে আমরা কি বলতাম বলো দেখি? আমরা নেস্টেড লুপ বলতাম। So আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ওই যে প্যাটার্ন ড্র করার উপরে। তো এটা কিভাবে আমরা করতে পারবো সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। সাপোজ সব একটু মনোযোগ তো আমরা কোডের দিকে চাই। যেমন আমি যদি এইটা লিখি, সবাই একটু স্ক্রিনটা মেবি শেয়ার করা এখনো হয়নি স্যার। শেয়ার করা হয়নি? আচ্ছা স্ক্রিনটা, আচ্ছা আমি পরে কানেক্ট হওয়ার পরে আর স্ক্রিন শেয়ার করতে পারিনি। আচ্ছা সরি। আচ্ছা এবার দেখতে পারবার কথা। আচ্ছা দেখো এবার আসছে না? ইয়েস জি স্যার। স্যার। ইয়েস জি স্যার। স্যার। স্যার আসছে। আজকের পার্টটা একটু বোঝার চেষ্টা করো, আজকের ক্লাসটা একটু বোঝার চেষ্টা করো। আর যারা এই জিনিসগুলো পারো তারা আমার সাথে সাথে আগে করে ফেলো, তাহলে তোমাদের জিনিসটার মানে বাড়তি খাটনি হবে না। বলতে পারো যে স্যার আমি এখানে ইন্ট একটা আই নিলাম, আর আমি বললাম স্যার আমার একটা ফর লুপ আছে, ফর লুপটা আই এর ভ্যালুটা স্যার 1 থেকে শুরু করে আই এর ভ্যালুটা স্যার আমার ধরে নিই 5 পর্যন্ত যাচ্ছে, এবং স্যার আমি ইচ স্টেপে আই প্লাস প্লাস করলাম। এই পার্টটা প্রত্যেকের ক্লিয়ার হওয়ার কথা। দেন স্যার আমি এখানে একটা কাজ করলাম কি, আমি একটা প্রিন্ট এফ দিয়ে আমি এখানে একটা স্টার প্রিন্ট করে দিলাম। সাপোজ একটা স্টার প্রিন্ট করে দিলাম, এবং স্টার প্রিন্ট করে আমি হচ্ছে এখান থেকে লাস্টে গিয়ে রিটার্ন 0 দিয়ে দিলাম, রিটার্ন 0 দিয়ে দিলাম। এই পার্টটা ক্লিয়ার হওয়ার কথা যে এটা স্যার লুপ, বেসিক লুপ। আমি যদি এই কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে আপনি দেখবেন স্যার আপনার 5টা স্টার প্রিন্ট হয়ে গেছে, 5টা স্টার প্রিন্ট হয়ে গেছে। সো আমি যদি চাই যে আমরা প্রতিটা স্টার নিউ লাইনে দিব, তাহলে বুঝতেই হবে স্যার কি করতে হবে, একটা স্টার প্রিন্ট করে আপনাকে কি দিতে হবে, নিউ লাইন দিতে হবে। সো আমরা যদি এই পার্টটা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার প্রতিটা স্টার 5 লাইনে চলে আসবে। সেই পার্টগুলো আমরা প্রত্যেকে ক্লিয়ার স্যার, লুপের এই বিষয়গুলো। লুপ, সিঙ্গেল লুপ আমরা খুব ভালোভাবে বুঝি, সিঙ্গেল লুপ আমরা খুব ভালো করে বুঝি। এখন আমাদের চলে আসলো স্যার, আমাদের যদি লুপটা স্যার আপনি পড়াইলেন, এখন স্যার আপনি এইভাবে চিন্তা করেন, স্যার আপনি এখন এইভাবে চিন্তা করেন যে স্যার আপনি যদি এইটা করেন তাহলে কি আসবে, এখানে একটা স্টার প্রিন্ট না করে স্যার এখানে আপনি আরেকটা লুপ লিখলেন, যেখানে ভ্যালুটা আমার জে এর ভ্যালুটা 1 থেকে শুরু হবে, জে এর ভ্যালুটা সাপোজ ধরে নিই 3 পর্যন্ত যাবে, এবং সাপোজ প্লাস প্লাস। স্পেস দিলে কোডটা রিডেবল হয়, স্পেস না দিলেও কোড রান করবে। এখন তুমি বলতে পারো স্যার আরেকটার জন্য আমরা এখানে ধরেন দিয়ে দিলাম যে জে। বলো দেখি এখানে কি করলাম, এখানে তুমি যে কাজটা করলাম প্রিন্টএফ, তুমি একটা স্টার প্রিন্ট করলা, ভালো করে বুঝো। প্রিন্টএফ দিয়ে তুমি একটা স্টার প্রিন্ট করলা, তাহলে এখানে কি হচ্ছে বলো, এখানে যেটা হচ্ছে এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম
যে আমার যে আউটার লুপটা আছে এই লুপটা কয়বার কাজ করবে, এই লুপটা আমার 5বার কাজ করবে। আর এই 5বারের 5বারই সে কি করবে, প্রতিবারই সে 3বার করে কি করবে বলো দেখি, তোমার স্টার প্রিন্ট করবে। সুতরাং দ্যাট মিনস আমি যদি এটাকে প্রিন্ট দেই, এটাকে প্রিন্ট দিলে আমাদের ইন টোটাল 15টা স্টার প্রিন্ট হয়ে যাবে, 15টা স্টার প্রিন্ট হয়ে যাবে। এবার আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম যে স্যার প্রতিটা তো স্যার এক লাইনে আপনি দিয়ে ফেলছেন, আমরা যদি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে আনতে চাই তাহলে কি করতে হয় বলো দেখি। এই যে তুমি এইটুকের কাজ কি, এইটুকের কাজ হচ্ছে 3টে স্টার প্রিন্ট করা। তাহলে এই 3টে স্টার প্রিন্ট করার পরে স্যার আমরা কি করতে পারি বলেন দেখি, আমরা যে কাজটা করতে পারি যে আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন দিয়ে দিই, নিউ লাইন দিয়ে দিই। যাদের মাইকটা নয়েজ করতেছে একটু মিউট করে রাখেন। আচ্ছা, তো আমাদের যদি এটা হয় তাহলে এটা হলে কি আসবে বলো দেখি, এটা হলে যেটা হবে যে আমার 5টা লাইন আছে, প্রতি লাইনে কয়টা করে স্টার প্রিন্ট হচ্ছে বলো দেখি, তোমার 3টা করে প্রিন্ট হচ্ছে। আমি যদি এখানে 3-এর জায়গায় ধরো দিতাম হচ্ছে ধরো সাপোজ 10 দিয়ে দিতাম, তাহলে আমার প্রতি লাইনে 10টা করে স্টার এবং 5টা লাইন প্রিন্ট হবে। এই পার্টটা নিশ্চয়ই আমরা কিছুটা হলেও ক্লিয়ার বা আমরা বুঝতে পারি। আমি আবার একটু রিপিট করতেছি, এটা আমরা সবাই একটু দেখার চেষ্টা করো যে আমার আউটার লুপটা কয়বার কাজ করবে। আউটার লুপটা কাজ করবে 5বার, এবং এর ভিতরে ইনার লুপটা কয়বার কাজ করবে, ইনার লুপটা কাজ করবে হচ্ছে আমার 10বার করে কাজ করবে। দ্যাট মিনস আমার প্রতিবারে 10টা করে স্টার প্রিন্ট হবে, এবং এই কাজটা কয়বার হবে, এই কাজটা স্যার হবে হচ্ছে 5বার হয়ে যাবে। এই পার্টটুক পর্যন্ত আমার কাছে মনে হয় প্রত্যেকের ক্লিয়ার হওয়ার কথা, যে স্যার প্রত্যেকের ক্লিয়ার হওয়ার কথা যে কি জিনিসটা আসবে। এবার স্যার আমরা যদি এইটা প্রিন্ট করতে চাই, এবার আমরা এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ প্রিন্ট করব। সো যারা পারো তারা আমার সাথে সাথেই করে ফেললে হয়তোবা তাদের জন্য এই জিনিসটা আর বাসায় করা লাগবে না। সাপোজ আমাকে এই জিনিসটা প্রিন্ট করতে বলা হয়েছে, যে পরীক্ষায় বললো যে এইটাই এন এর মান কত, এন এর মান যদি কেউ 5 ইনপুট দেয়, 5 ইনপুট দিলে আমাদেরকে এই জিনিসটা স্ক্রিনে শো করতে হবে, এই জিনিসটা স্ক্রিনে শো করতে হবে। তাই তোমরা বলো যে স্যার আমার টোটাল এই কাজটা কয়বার হচ্ছে, তুমি বলতে পারো স্যার এই টোটাল কাজটা আমার 5 টাইমস হইতে হবে, 5টা লাইন প্রিন্ট করবো। তাহলে আমরা বলতে পারি আই এর মান কত হচ্ছে, আই এর মান তুমি বলতে পারো স্যার আই এর মানটা আপনার 1 2 3 4 5 পর্যন্ত যাবে আই এর মানটা। একটু খেয়াল করো আগের কোডটা যদি দেখো, আগের কোডটা খেয়াল করে দেখবো যে প্রতিবারে আমার ফিক্সড কয়বার করে যাচ্ছিল, প্রতিবার আমার ফিক্স 10টা করে কি ছিল, ফিক্স 10টা করে আমার স্টার প্রিন্ট ছিল, প্রতিবার আমার ফিক্স 10টা করে স্টার প্রিন্ট ছিল। এবার কি 10টা স্টার আছে, এবার কয়টা স্টার বলো দেখি কেউ একজন। আই এর মান যতটা, তুমি বলতে পারো স্যার এখানে যেটা হচ্ছে যে প্রথমবারে আমার একটা স্টার, পরের বার আমার 2টা, তারপরের বার 3টা, তারপরের বার কয়টা 4টা, তারপরের বার 5টা। সো যারা ক্লাসটা মনোযোগ দিচ্ছে তাদের একটু বোঝা উচিত যে স্যার আসলে আমার স্টারটা প্রিন্ট হচ্ছে কত সংখ্যক, আই সংখ্যক বার। আই এর মান 1 হলে একটা স্টার, 2 হলে 2টা স্টার, 3 হলে 3টে স্টার, 4 হলে 4টে স্টার, 5 হলে 5টা স্টার। দ্যাট মিনস আমি বলতে পারি আমার আই টাইমস প্রিন্ট হওয়া উচিত। সো আগের যে কোডটা ছিল, কোডটার ভিতরে তুমি যেরকম ভাবে হার্ড কোড করে কত লিখে দিছিলা, হার্ড কোড করে 10 লিখে দিছিলে, এখানে কি 10 লিখলে হবে, 10 হবে না। এখানে কতবার হবে বলো দেখি, এটা হবে হচ্ছে আমার আই সংখ্যক বার, হবে হচ্ছে আমার আই সংখ্যক বার। সো আমি যদি এটাকে রান দিই, রান দিলে দেখো কত হচ্ছে, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত চলে আসতেছে। সো পার্থক্যটা বুঝতে পারছি জিনিসটা। ওকে গুড। আচ্ছা বলো দেখি, তুমি বলতে পারো স্যার আপনি এখানে 5টাই করতে যাচ্ছেন, আমি যদি 5 না করে কোনো একটা ইনপুট নিতে যেতাম দেন চেঞ্জ কুই করতাম। তুমি বলতে পারো স্যার জাস্ট আপনি শুরুতে একটা কি নিতেন, এন নিতেন, দেন আমি স্ক্যান এফ করে কি করতাম স্যার, আপনি স্ক্যান এফ করে পার্সেন্টেজ অফ ডি দিয়ে n% দিতেন, এবং জাস্ট আগের বার আপনি এখানে কি করছিলেন 5 বার করতেন, এখন আপনার 5 এর পরিবর্তে কত আসবে বলেন দেখি, আপনার 10 চলে আসবে। আমি যদি কোডটাকে রান দেই, কোডটাকে রান দিয়ে ধরেন আমি 10 দিই, 10 দিলে আমার জিনিসটা 10 বার চলে আসবে। তো শুরুতেই একেবারে এন এর চিন্তা করবা না, শুরুতে হচ্ছে 5 এর জন্য করে নিবা, করে দেন চিন্তা করবা যে স্যার অন্য পার্টটার জন্য কিভাবে করা যেত। ওকে গুড, তাহলে এই পার্টটা আমরা কিছুটা হলে বুঝতে পারছি। সো আমরা আপাতত 5 এর চিন্তা করি, পরের গুলো দেখতে পারবো। এই পার্টটা সবার কাছে ক্লিয়ার স্যার, এটা কিভাবে করছেন। আমি যদি আবার একটু রিপিট করি, রিপিট করলে আমরা এইভাবে আসবে যে স্যার আমার 5টা লাইন আছে, তাহলে আই এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাচ্ছে, এবং যখন আই এর মান 1 তখন জে এর মানও কত, জে এর একটা স্টার আসতেছে, 2 এর জন্য 2টা, তাহলে 3 এর জন্য 3টা, 4 এর জন্য 4টা, 5 এর জন্য 5টা। দ্যাট মিনস আমি বলতে পারি আই সংখ্যক বার স্টারটা প্রিন্ট হবে, আই সংখ্যক বার স্টারটা প্রিন্ট হবে। কারণ কি এটা নিয়ে কোনো কোশ্চেন আছে এই পার্টটা নিয়ে?
ওকে, এটা নিয়ে যদি কোশ্চেন নাই, তোমরা আমাকে এটা বলো তাহলে, এই স্টারটা যদি আমরা প্রিন্ট করতে চাই, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। তোমাদেরকে এই জিনিসটা প্রিন্ট করতে বলা হয়েছে। এনিওয়ান কি করতে পারি? স্যার চেঞ্জ করতে হবে স্যার। আই সেকেন্ড আই লুপে ইজ ইকুয়াল এর টু মানটা আর মাইনাস স্যার। করতে হবে। স্যার আমি j greater equals to I minus 6 দিব। আই 6 মাইনাস minus I দিব, 6 minus I, 6 minus আচ্ছা I। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখি, আমি যারা করছো অনেকে, আমি যদি একটু হেল্প করি তোমাদেরকে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। সো দেখো, এখানে তুমি বলতে পারো স্যার আমার এই জিনিসটাকে অনেক ভাবে করা যায়। আমি দুইটা ওয়ে দেখাবো, দুইটা ওয়ে দিয়ে দেখাবো। তুমি বলতে পারো স্যার এখানে আমার আই এর ভ্যালুটা কত আসছে স্যার? আই এর ভ্যালুটা আমার 1 2 3 4 5, এই 5 বার আমার আই এর ভ্যালুটা যাবে। একটু আমার ক্লিয়ার, কারণ বুঝতে পারছো 5টা লাইন হচ্ছে। এখন ঝামেলার বিষয়টা কথা, ঝামেলার বিষয়টা হচ্ছে স্যার যে প্রতি লাইনে আই এর ভ্যালুটার জন্য স্টার কয়টা আসবে। যেমন তুমি যদি এভাবে চিন্তা করো যে স্যার আমার জে নিলাম, আই এর ভ্যালু যখন 1, তখন জে এরটা কত আছে? জে এর আস্তে আস্তে হচ্ছে 5, 2 এর জন্য আসবে 4, 3 এর জন্য আসবে 3, 4 এর জন্য আসবে 2, এর জন্য আসবে 1। তাহলে তুমি বলতে পারো এইটাকে তুমি সাধারণভাবে কিভাবে প্রকাশ করতে পারো? সাধারণ অর্থে তুমি যেভাবে প্রকাশ করতে পারো, তুমি বলতে পারো স্যার 1 এর জন্য আসবে 5 বার, 2 এর জন্য 4 বার, 3 এর জন্য 3 বার। দ্যাট মিনস আমি জিনিসটাকে জেনারেল ফর্মে লিখতে পারি 6 মাইনাস আই টাইমস। 6 মাইনাস আই টাইমস কিভাবে লিখলাম? কারণ তুমি বুঝতেই পারছো যখন 1 হইলো, 6 মাইনাস 1 করলে কত আসবে? 6 মাইনাস 1 করলে আসবে 5। যখন আমার 2 হলো, তাহলে 6 মাইনাস 2 করলে কত আসবে? 4। দ্যাট মিনস তুমি বলতে পারো আলটিমেটলি জিনিসটা কত টাইমস কাজ করবে? জিনিসটা কাজ করবে হচ্ছে 6 মাইনাস আই টাইমস। 6 মাইনাস আই টাইমস, যেটা তোমাদের মধ্যে একজন বলে ফেলছে অটোমেটিক, 6 মাইনাস আই টাইমস। তুমি বলতে পারো স্যার আমার যে প্রথম লুপটা তো স্যার আমার 5 বার কাজ করবেই। সেকেন্ড লুপটা আমার 1 থেকে শুরু হবে, বাট এটা কতবার যাবে বলো দেখি? এটা যাবে হচ্ছে তোমার 6 আই না গিয়ে কত আছে বলো দেখি? তোমার 6 মাইনাস আইটেমস। 6 মাইনাস আইটেমস তুমি কেমনে করলা? 6 মাইনাস আইটেমস করার জন্য আমরা এই প্রসেসটা আমরা এখান থেকে মেনটেন করলাম যে 5 4 3 2 1, এইভাবে আমরা গেলাম। এখন তুমি বলতে পারো স্যার আমি 6 মাইনাস আই বুঝি নাই, কেমনে 6 মাইনাস আই করছেন? যারা 6 মাইনাস আই বুঝো নাই তাদেরকে আমি ক্লাস 9 10 এর একটা অঙ্ক করাবো। 9 10 একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? একটা ধারার সাধারণ পদ বের করার সূত্র কি ছিল মনে আছে? বলো দেখি কি পড়ছিলাম? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা পড়ছিলাম। আমি বিশেষ করি যে তোমরা এটা পড়ছো প্রত্যেকে। এ কি ছিল? এ ছিল হচ্ছে ফার্স্ট টার্মটা। ফার্স্ট টার্মটা কত? এখানে 5, এন মাইনাস ওয়ানই থাকলো, ডি কত? এক এক করে বাড়তেছে, সরি এক এক করে কি হচ্ছে এখানে? কমতেছে না? ডি এর মানটা কত? মাইনাস 1। তাহলে 5 মাইনাস এন প্লাস 1, তাহলে 6 মাইনাস এন। সো এটা এখান থেকে চলে আসতে পারে। কারোর যদি কেউ যদি বুঝতে না পারেন পরীক্ষায়, মানে একবারে মাথা খাটায়, তারা যে কাজটা করবেন, তারা একটু ম্যাথ করে অঙ্কটা করে বের করে নেওয়ার চেষ্টা করবেন যে 6 মাইনাস আই টাইমস চলে আসলো। এই পার্টটা আমরা মোটামুটি বুঝতে পারছি। তো স্যার আমরা কিভাবে করলাম যে আমরা প্রথম লুপটা 1 থেকে 5 পর্যন্ত গেল, আর ভেতরের যে লুপটা আছে, ভেতরের লুপটা 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? 6 মাইনাস আই পর্যন্ত যাবে। দ্যাট মিনস আই এর মান যখন 1 তখন যাবে 5 বার, আই এর মান যখন 2 তখন যাবে কয়বার বলো দেখি? 4 বার করে এক এক করে বাড়বে। আমি যদি এই কোডটাকে রান দিই, এই কোডটাকে রান দিলে আপনারা দেখতে পারবেন যে আপনার যে কাঙ্ক্ষিত শেপ যেটা ছিল, শেপটা আমার চলে আসছে, শেপটা আমার চলে আসছে। ওকে, এখন তুমি বলতে পারো স্যার আপনি এইভাবে কেন করলেন? আপনি তো চাইলে উল্টা ভাবে করতে পারতেন। উল্টা ভাবে কি? খেয়াল করো, যেমন প্রথমবার কয়বার প্রিন্ট হইলাম খেয়াল করো। প্রথমবারে 5টা, তাই না? ইয়েস স্যার। পরের বার কত? পরের বার আসতে হচ্ছে তোমার আলটিমেটলি তুমি তুমি বলতে পারো স্যার 5 থেকে শুরু করে 1 পর্যন্ত যাওয়া লাগলো প্রথমবার। তারপর আবার কত? তারপর হচ্ছে 5 থেকে শুরু করে কত পর্যন্ত যাওয়া লাগলো বলো থেকে? 2 পর্যন্ত যাওয়া লাগলো। তারপর এবার 5 থেকে শুরু করে আলটিমেটলি কি 3 পর্যন্ত যাওয়া লাগলো। এবার লাস্ট বার 5 থেকে শুরু করে 5 পর্যন্ত যাওয়া লাগলো, কারণ একবার তখন আসলো। তো তুমি বলতে পারো স্যার আমরা কি এটাকে এইভাবেও লিখতে পারি যে স্যার আমার যে সেকেন্ড লুপটা আছে, সেকেন্ড লুপটা স্যার শুরু হবে কত থেকে? স্যার শুরু হবে 5 থেকে এবং চলবে কত পর্যন্ত? স্যার চলবে হচ্ছে স্যার আই এর মান পর্যন্ত, এবং প্রতিবার সে এক এক করে কমবে। দেখো এই পার্টটা হজম হয় কিনা। আমি তোমাদের পরীক্ষায় 2 টাইপের কোড দিতে পারি। এক টাইপের কোড হচ্ছে আমি এরকম একটা কোড লিখে দিব, লিখে দিয়ে বলবো এটার আউটপুট কি আসতে পারে, মানে স্টার্টটা ড্রয়িং করো। অথবা স্টার্ট দিয়ে বলতে পারি তোমাকে কি করতে হবে বলো দেখি, তোমাকে কোডটা লিখতে হইতে পারে। তো এই পার্টটা খেয়াল করো, এই পার্টটার মধ্যে কি করতেছে বলো দেখি? তোমার প্রথমবার যখন আই এর মান 1,
তখন কয়টা স্টার প্রিন্ট হবে? আই এর মান যখন 1 তখন বলবো স্যার আমি 5 থেকে শুরু করব, 1 পর্যন্ত যাব, প্রতিবার এক এক করে কমবে। দ্যাট মিনস আমার কয়টা স্টার আসবে? 5 4 3 2 1, 5 টাইমস আসবে। তারপরের বার কত আসবে? তারপরের বার তুমি বুঝতেই পারতেছো যে স্যার আমার আই এর ভ্যালু 2, তাহলে 5 থেকে শুরু করে 2 পর্যন্ত যাব, 5 থেকে শুরু করে 2 পর্যন্ত গেলে কত আসবে? 5 থেকে শুরু করে 2 পর্যন্ত গেলে 4টা স্টার প্রিন্ট হবে। সো তুমি যদি এটাও রান দাও, এটা রান দিলেও আমার সেম আউটপুটটা চলে আসবে। সুতরাং এই যে স্টারের যে ম্যাথগুলো আছে বা স্টারের যে প্রবলেমগুলো আছে, এগুলো ডিফারেন্ট ওয়েতে করা সম্ভব, ডিফারেন্ট ওয়েতে করা সম্ভব। আমি কি বুঝাতে পারছি? ইয়েস স্যার। স্যার যদি আমরা স্ক্যানএফ দিয়ে করতাম তাহলে কি স্যার n+1 - 1 করতাম? হুম, এটা করতাম। সো আমরা আগের ফরম্যাটে চলে যাই। যেমন ও একটা খুব সুন্দর কোশ্চেন করছে, স্যার আমি যদি স্ক্যানএফ দিয়ে করতে চাইতাম, স্ক্যানএফ দিয়ে করতে চাইলে কি করতে হতো? স্ক্যানএফ দিয়ে করতে চাইলে প্রিন্ট এন নিতে হইতো, দেন স্ক্যানএফ দিয়ে কি করবো বলো দেখি, আমার পার্সেন্টেজ অফ ডি দাও, পার্সেন্টেজ অফ ডি দিয়ে কি দাও বলো দেখি, তোমার এন্ড এন দাও, এবং তোমার টার্গেটটা কি? তোমার টার্গেট হচ্ছে এখন স্যার 5 এর জন্য ছিল, তাহলে এখানে তখন কত আসবে? n - i। এখানে জাস্ট 5 এর জায়গায় হবে n, আর এখানে 6 এর জায়গায় কত আসবে? 6 মানে তো বুঝতে পারছো n+1। তো শুরুতেই এরকম n+1 - i আসলে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি সবসময় রিকোয়েস্ট করবো যে একটা ছোট নাম্বারের জন্য করে নিবা, ছোট নাম্বারের জন্য করার পর যখন দেখবা ছোট নাম্বারটা পারফেক্টলি কাজ করে, দেন n দ্বারা রিপ্লেস করে ফেলবা। n দিয়ে শুরুতে ট্রাই স্যার করবা না। এখানে ব্র্যাকেট দেওয়া যায় না? ব্র্যাকেট দিলেও যে কথা, ব্র্যাকেট না দিলেও একই কথা, কারণ যোগ বিয়োগের তো মানে প্রেসিডেন্সটা একই থাকতেছে। আচ্ছা, যদি আমরা রান দেই, রান দিলে যদি সাপোজ আমি n এর মান 10 দেই, 10 দিলে আমার যে শেপটা ছিল এই শেপটা তোমার চলে আসলো। ওকে গুড। তাহলে এই পার্টটা আমরা পর্যন্ত বুঝতে পারা উচিত। তো আমরা এন এর ইনপুটের পার্টটাও আমরা ধরো এখানে কমেন্ট আউট করে রাখলাম যে আমরা এনটা আপাতত আমরা নিব না, যখন এন লাগবে তখন আমরা এনটা চেক করে দেখে ফেলবো। ওকে, সো এই পার্টটা বুঝছো না সবাই? ওকে, চেষ্টা করো প্রত্যেকটা, যাতে যে করে আমি চালাচ্ছি আমার এগুলো প্রত্যেকটা নিজেরা ড্র করে দেখবা। যেমন এইটা তুমি যদি ভাবো যে এইটা যদি তুমি বুঝো, আমি ভাবো তুমি স্টারে কিছু একটা বুঝছো, ওষুধ স্যার আমাকে এইটা প্রিন্ট করতে হবে, এটা প্রিন্ট করতে হবে। এটা একটা ঝামেলা আছে, কেউ ঝামেলাটা বলতে পারবা? এনিওয়ান? স্পেসের স্যার এটা ঝামেলা। শেষের থেকে প্রিন্ট হইতাছে, শুরুর থেকে না। না, এটা না, আরেকটা। স্যার প্রথম লাইনে স্যার পঞ্চম নাম্বার স্যার। আর কেউ? আর কেউ? একজন স্পেস নিয়ে কিছু একটা বলতে চাচ্ছিল, একজন স্পেস স্যার নিয়ে কিছু। স্টেপগুলো মেবি স্পেসের ডান ঝামেলাটা দিকে আছে, না কারণ দিয়ে বাম দিকে। প্রথমে একটা প্রিন্ট করতে হলে 4টা স্পেস প্রিন্ট করবে, তারপর 2টা আমরা স্পেস যে প্রিন্ট কটা করতে সংখ্যা নিব তার থেকে 3টা স্পেস প্রিন্ট করতেছে, 2টা প্রিন্ট করতেছে, স্টার প্রিন্ট করতেছে। আচ্ছা, দেখো তোমরা এখান থেকে একটা প্রবলেম তুমি এখান থেকে বুঝতে পারা উচিত যে স্যার আমার এইখানে জিনিসটা আমার কয়বার কাজ করবে? এই জিনিসটা তো 5 টাইমস কাজ করবে, বোঝা যাচ্ছে 5 টাইমস কাজ করবে। দ্যাট মিনস অলওয়েজ শুরু করবে, পরীক্ষা এভাবে চিন্তা করবে স্যার আই এর মানটা 1 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে? স্যার 5 পর্যন্ত যাবে। একটু ক্লিয়ার প্রত্যেকে, আই এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে। এখন তুমি বলতে পারো স্যার ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে স্যার এইখানে লুপ স্যার 2টা লাগে। কেন লাগবে 2টা? কারণ তুমি চিন্তা করো তোমার এইখানে শুরুতে কয়েকটা কি প্রিন্ট করতে হবে? স্পেস প্রিন্ট করতে হবে, দেন তারপরে কয়েকটা কি প্রিন্ট করতে হবে বলো দেখি? তোমার স্টার প্রিন্ট করতে হবে। যেমন এইখানে তোমার স্পেস লাগবে কয়টা? একটা, কিন্তু স্টার লাগবে কয়টা? 4টা। এই এক্সাম্পলে স্পেস লাগবে কয়টা? স্পেস লাগবে 2টা, স্টার লাগবে কয়টা বলো দেখি? তোমার 3টা। সো আগে তোমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে স্যার এখানে আমার একটা শুরুতে কিছু স্পেস মারতে হবে, তারপরে কিছু স্টার রাখতে হবে। আগে কিন্তু এই প্রবলেমটা ছিল না, মানে আগে শুরুতে শুধুমাত্র স্টার করে ফেললেই হইতো, স্পেসের ঝামেলা ছিল না। দ্যাট মিনস তুমি বলতে পারো স্যার আমাকে আসলে 2টা লুপ লিখতে বলা উচিত, একটা হচ্ছে স্পেসের জন্য, একটা কার জন্য বলো দেখি? তোমার স্টারের জন্য। তুমি বলতে পারো স্যার আমরা একটা লুপে লিখে করতে পারবো না, এক লুপ দিয়ে। আমি বললাম এক লুপ দিয়ে হবে না। কেন এক লুপ দিয়ে হবে না? কারণ তোমার স্পেসের সংখ্যা আর স্টারের সংখ্যা তো সেম না। আর স্পেস আর স্টার কি পাশাপাশি আছে? পাশাপাশি তো নাই। মানে স্পেস গুলো একসাথে প্রিন্ট হবে, স্পেস প্রিন্ট শেষ হওয়ার পরে কে প্রিন্ট হবে বলো দেখি? তোমার স্টার গুলা প্রিন্ট হবে। সুতরাং আমি যদি আমার কোডটাকে একটু মুছে ফেলি এই পার্টটা, তাহলে এই পার্টটা তো প্রত্যেকের কাছে ক্লিয়ার হওয়ার কথা যে কয় লাইন হইলো। এটা কার লাইন? এটা হচ্ছে স্যার
5 লাইনের কোডটা করলাম, এটা দিলে 5টা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট হইলো, আর 5 লাইনের কাজ হয়ে গেছে। এবার প্রতি লাইনে কি করব স্যার? প্রতি লাইনে শুরুতে কি করতে হবে? শুরুতে হচ্ছে আমাকে স্পেস দিতে হবে, তারপরে কি করতে হবে বলো দেখি? আমাকে স্টার্ট দিতে হবে। বলো দেখি স্পেস কয়টা আসে এনিওয়ান? প্রথমবারে স্পেস কয়টা? হেল্প করো। স্যার চারটা। তারপরে বার তিনটা, তারপরের বার হচ্ছে তোমার 4 3 2 1 0। তো বুঝতে পারছো। আচ্ছা বলো দেখি এটাকে তুমি সাধারণভাবে কত দ্বারা লিখতে পারো? স্যার বুঝলাম না। সাধারণ সূত্র লিখবা না একটা, যেমন 6 - i লিখতে 5 - i 5 - i লিখতে পারো। তো তুমি চাইলে বলতে পারো যে স্যার এইটাকে দেখাই বোঝাচ্ছে কত 4 3 2 1 0, দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যখন 1 তখন হচ্ছে 4। তাহলে তুমি তো বুঝতে পারছো তাহলে 5 - i দ্বারা করলাম। 5 কারণ - i তাহলে যদি বুঝতে অসুবিধা হয় সে এইভাবে চিন্তা করতে পারেন যে স্যার আমার সূত্রটা কত, a + n - 1 * d a + n - 1 * d। a এর মান কত? a এর মান আমার আসতেছে হচ্ছে এখান থেকে 4 + n - 1, d এর মানটা কত? বুঝা যাচ্ছে এক এক করে কমতেছে। তাহলে এক এক করে কমলে তোমরা এখান থেকে বসাইতে পারো যে স্যার 4 - n + 1 বা 5 - n। দ্যাট মিন্স আমি বলতে পারি এটা কত থাকতেছে? সব থেকে 5 - i টাইম চলে আসতেছে, 5 - i টাইম চলে আসছে। দ্যাট মিন্স আমরা বলতে পারি যে স্যার আমার যদি একটা স্পেসের জন্য একটা লুপ লিখতে হবে, আমি কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করলে বুঝতে সুবিধা হয়। একটা স্পেসের জন্য, তাহলে স্পেসের জন্য লুপটা কত বলো দেখি? ফর কত থেকে শুরু হবে বলো দেখি? তোমার জে এর মান শুরু হবে কত থেকে? 1 থেকে কত পর্যন্ত চলবে? কত পর্যন্ত চলবে? তুমি বলতে পারো স্যার চলবে 5 - i পর্যন্ত। 5 - i পর্যন্ত চলবে স্যার। দ্যাট মিন্স স্যার এটা চলবে হচ্ছে 5 - i এবং হচ্ছে জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস পর্যন্ত চলবে। এই পার্টটা পর্যন্ত ক্লিয়ার হওয়ার কথা, এই পার্টটা পর্যন্ত ক্লিয়ার করার কথা। আর এর ভিতরে কি করবো? এর ভিতরে আমি দিব হচ্ছে প্রিন্টএফ দিয়ে জাস্ট একটা স্পেস দিয়ে দিব, প্রিন্টএফ দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে স্পেসটা প্রিন্ট হয়ে গেল। স্পেসের কাজটা শেষ। এখন তুমি বলতে পারো স্যার স্পেসটা প্রিন্ট দিয়ে দিলেন, স্পেস প্রিন্ট দেওয়ার পরে নেক্সট টার্গেটটা কি? স্যার নেক্সট টার্গেটটা হচ্ছে স্যার আমাকে কার মানটা প্রিন্ট করতে হবে? স্যার আমাকে প্রিন্ট করতে হবে হচ্ছে স্টার প্রিন্ট করতে হবে। স্টার কয়টা প্রিন্ট হচ্ছে খেয়াল করো। তুমি বলতে পারো স্যার প্রথমবার স্টার প্রিন্ট হচ্ছে কয়টা? যখন একটা, তখন স্টার প্রিন্ট হচ্ছে, তাহলে তখন আমার একটাই প্রিন্ট হচ্ছে। তারপর এটার জন্য দুইটার জন্য দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে এইটা কত সংখ্যক বার প্রিন্ট হচ্ছে? এটা তো করাও লাগে না, বুঝা যাচ্ছে স্যার এটা i এর মান সংখ্যকবারে প্রিন্ট হচ্ছে। কারণ i এর মান 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5। তুমি বলতে পারো স্যার আমার স্পেস প্রিন্ট করা শেষ। স্পেস প্রিন্ট করা শেষ হওয়ার পরে এখন আমরা কি প্রিন্ট করব? স্পেসের শেষে আমরা প্রিন্ট করব হচ্ছে স্টার। স্টার প্রিন্ট করব কয়টা? তুমি বলতে পারো স্যার ফর k = 1 থেকে শুরু করে k এর ভ্যালুটা কত পর্যন্ত যাবো বলো থেকে? আমার i পর্যন্ত যাব k প্লাস প্লাস। তোমরা চাইলে আবার যে ব্যবহার করতে পারো, বাট ইটস গুড প্র্যাকটিস যে ডিফারেন্ট ডিফারেন্ট লুপের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নাম ইউজ করা। বাট তুমি যদি আবার যে ব্যবহার করো তাহলেও কাজ হবে। বলো দেখি এখানে কত দিব? জাস্ট আমরা একটা স্টার্ট দিয়ে দিব। তাহলে এখন আমরা কি কাজটা করলাম? স্যার প্রথমে আমরা স্পেস প্রিন্ট করলাম, দেন আমরা স্টার প্রিন্ট করলাম, এরপর আমরা কি প্রিন্ট করবো? এরপর আমরা ওই আমাদের যেটা আছে যে নিউ লাইনটা প্রিন্ট করে দিলাম। কমেন্ট করা থাকলে কোডটা বুঝতে ইজি হয়। তাহলে বলো দেখি এখন যদি আমরা রান দেই কোডটাকে, রান দিলে কোডটা আমার ভুল দেখাচ্ছে কারণ আমি এখানে সেমিকোলন দেই নেই। আমি যদি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে আমরা যে শেপটা চাচ্ছিলাম সেই শেপটা আমাদের চলে আসলো, শেপটা আমাদের চলে আসলো। আমি কি কিছুটা হলেও নিশ্চয়ই বুঝতে পারছি যে স্যার কিভাবে কাজটা হচ্ছে। সো কিভাবে কাজটা হচ্ছে এটা হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারছো। ক্লিয়ার সবার কাছে? ওকে, তাহলে আমরা গেলাম। তাহলে আমি আবার বলো স্যার স্পেস তো স্যার চারটা হবে না ফার্স্ট লাইনে? তাহলে স্যার আমার যে মান স্যার 1 থেকে স্টার্ট হবে। শোনো, আমরা আমাদের বোঝার সুবিধার জন্য কোডটাকে প্রত্যেকটা কোড 1 থেকে শুরু করতেছি। তুমি চাইলে 0 থেকেও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে অনেক ওয়েতে করা যায়। বাট আমরা যখন 1 থেকে চিন্তা করতেছি, 1 থেকে চিন্তা করলে এটা কত হচ্ছে? যখন i এর মান 1, তখন j এর মানটা কত? ধারার প্রথম পদটা কত? ধারার প্রথম পদটা হচ্ছে 4। দ্যাট মিনস তুমি কি কোন সেন্সে আসতেছো বলো দেখি? তোমার আলটিমেটলি 5 - 1 করলে হয়ে যাচ্ছে না জিনিসটা? আমরা ওইভাবে জিনিসটাকে মেলাচ্ছি। বুঝতে পারছি জিনিসটা? তোমার কোশ্চেনটা কি ছিল? আমি কোশ্চেনটা ক্লিয়ার হতে পারিনি।
স্যার আমার তো স্যার প্রথমে তো স্যার প্রথম লাইনে তো আমার হচ্ছে স্পেস 4টা, স্পেস 4টা, এই যে 4টা আসতে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত যাচ্ছে। কিন্তু আমার তো প্রথমে স্যার J1, তো আমার স্যার প্রথমে মানে একটি স্পেস প্রিন্ট। না ও না না, ওকে স্যার, ঠিক আছে স্যার জে এর স্যার স্যার মান ঠিক তো আছে, আমি ক্লিয়ার আছে দেখো, স্যার। মানে লজিকটা হচ্ছে যে তোমার জে এর মানটা শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু চলবে কত হ্যাঁ পর্যন্ত আমার তো বিষয়টা হচ্ছে এখানে আমি আবার একটু ক্লিয়ার করে দিই যাতে পরেরগুলো প্রবলেম না হয়। যে আমরা কিন্তু প্রত্যেকটা লুপই শুরু করতেছি কত থেকে, প্রত্যেকটা লুপই শুরু করতেছে 1 থেকে, কিন্তু আমি যাবো কত পর্যন্ত সেটা হচ্ছে দেখার বিষয়। যেমন আমার আউটার যে লুপটা ছিল, আউটার লুপটা প্রতিবার শুরু হবে 1 থেকে 5 পর্যন্ত যাবে, এই জন্য আপনি স্ট্রিট লিখছেন 1 থেকে 5 পর্যন্ত। ভেতরের যে লুপটা আছে সেইটা যাবে কত, বোঝা যাচ্ছে যে যখন আই এর মান 1 হয় তখন যায় 4 বার। দ্যাট মিনস আমার 6 - i সংখ্যক বার রান করবে, তাহলে 1 থেকে শুরু করে 6 - i সংখ্যক বার যাবে। আর স্টারটাও তো ডিপেন্ড করতেছে হচ্ছে আই এর মানের উপর। আই এর মান যদি হয় 3, তাহলে স্টার প্রিন্ট হবে কয়টা, 3টা। দ্যাট মিনস আমার কে এর মানটা 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে বলেন দেখি, আমার আই পর্যন্ত যাবে। সো এই লুপের পার্টটা, নেস্টেড লুপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। লুপ আর নেস্টেড লুপটা একটু ভালো করে আমার দেখতে হয়, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। সো এই পার্টটা ও নিশ্চয়ই আমি কিছুটা হলেও বুঝাতে পারছি। আচ্ছা, এবার দেখি তোমাদেরকে আমি একটু সময় দিই, তোমরা সময় তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, তোমরা আমাকে এই জিনিসটা একটু করে দেখাও। বা অনেকেই আমাকে চ্যাটে বলতেছে অ্যান্সার গুলা, ভেরি গুড, তোমরা নিজেরা করে ফেলতে পারো অথবা খাতার ভিতরেও করে ফেলতে পারো, কারণ খাতার ভিতরে করাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা আনবা কিভাবে একটু চিন্তা করো, চিন্তা করো, উল্টাপাল্টা অ্যান্সার না দিয়ে চিন্তা করি যে স্যার কি কি করতে পারবো। শেপটা আবার দেখেন, শেপটা একটু দেখি যে এই লাইনগুলো আছে 5টা লাইন। তো তোমরা একটু বুঝতে পারতেছো, একটু বুঝতে পারতেছো যে এখানেও আলটিমেটলি আমার কি হওয়া উচিত, এখানেও আলটিমেটলি আমার যেটা হওয়া উচিত যে স্যার আমার যেহেতু 5 লাইনস আছে, তাহলে আমার একটা লুপ কত থেকে কতবার বন্ধ, তুমি বলতে পারো স্যার একটা লুপ আমার আই এর মানটা কত থেকে কত পর্যন্ত যাবে, 1 2 3 5 পর্যন্ত যাবে। একটু পর্যন্ত আমরা প্রত্যেকে ক্লিয়ার আছে স্যার আমার আই এর মানটা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে, 5 বার কাজ দিতে হচ্ছে। এবার বলো দেখি প্রথমে কাজটা কি, তুমি বলতে পারো স্যার আমার প্রথমে একটা স্পেসের কাজ আছে, তাহলে স্পেসটা কয়টা? স্যার প্রথমটাতে 0, প্রথম পরেরটাতে লাইনে 1, 2 এভাবে। প্রথমটাতে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে হচ্ছে 4। তাহলে বলো যে কতবার হচ্ছে 0 1 2 3 5 minus i, sir. I minus 1. 5 i minus 1, 5 minus i কেন? I minus 1. I minus 1. তাহলে এখানে আসবে হচ্ছে i minus 1, i minus 1। i minus 1 কিভাবে আসছে তুমি বুঝতেই পারতেছো, যে কারণ আমার 1 এর জন্য 0, 2 এর জন্য 1, 3 এর জন্য 2, ম্যাক্সিমাম টাইমই তুমি দেখেই বুঝে ফেলতে পারবে, প্যাটার্নটা দেখেই বুঝে ফেলতে পারবে। সুতরাং স্পেসের জন্য আমরা বললাম হচ্ছে স্যার এটা হচ্ছে j, স্পেস আঁকা শেষ, এরপরে কি করতে হবে বলো ঠিক আছে স্যার, এরপরে করতে হবে স্টার। স্টারের জন্য যদি বলি কে, আর স্টারের জন্য কয়টা আঁকতে পারি, স্টারের জন্য তুমি বলতে পারো যখন i এর মান 1, প্রথম লাইন স্টার কয়টা আছে, স্টার আছে 5টা, পরেরটায় কয়টা, পরের 4 3 6 2, minus i হবে। 6 minus i. এইটাও আগের বারের মতো 6 - i চলে আসলো। 6 - i বুঝতে পারছো কিভাবে আসছে, যখন i এর মান 1, i এর মান 1 হলে 5 বার, তাহলে একের জন্য যদি 5 বার হতে হয়, দ্যাট মিনস তুমি বুঝতেই পারতেছো আমার কতবার যাতে 6 - i সংখ্যক বার আমার কাজটা করতে হবে, 6 - i সংখ্যক বার কাজটা করতে হবে। তুমি চাইলে নেগেটিভ দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। এখন আসো করে চলে যাই, করে চলে গেলে তুমি বলতে পারো যে স্যার চেঞ্জ কোথায় কোথায় করব। চেঞ্জ আমার করতে হবে হচ্ছে আমার প্রথমে স্পেসের লুপটা কত থেকে শুরু হচ্ছে, স্পেসের লুপটা i - y সংখ্যক বার যাবে, তাই না? তুমি বলতে পারো স্যার কত থেকে শুরু হচ্ছে, j এর মান 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে বলো দেখি তোমার, i - 1 সংখ্যক বার যাবে। So, এইটা হচ্ছে স্পেসের লুপটা চেঞ্জ করে ফেললাম, জাস্ট এক জায়গায় চেঞ্জ করলাম, যে আগের বার যতবার যাচ্ছিল এবার চেঞ্জ করলাম কত, i - 1 সংখ্যক বার। তাহলে স্পেসটা আমি দিয়ে ফেললাম। স্পেস দেওয়ার পর কি করতে হবে বলো দেখি, স্পেস দেওয়ার পর তোমাকে স্টার দিতে হবে। স্টার কত সংখ্যক স্টার দিবা, স্টার দিবা হচ্ছে 6 - i সংখ্যক স্টার দিবা। 6 - i সংখ্যক স্টার যখন তুমি দিবা, তুমি বলতে পারো যে স্যার আমার এখানে i না লিখে কত আসবে বলো দেখি তোমার, 6 - i সংখ্যক স্টার।
দিয়ে দিলা। সো প্রথমে তুমি স্পেসটা দিলা, দেন তুমি স্টার্ট দিলা, দেন তুমি একটা কি দিলা বলো দেখি, তুমি একটা নিউ লাইন দিয়ে ফেললা। সো আমি যদি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে দেখবেন যে আমরা যে শেপটা চাচ্ছিলাম সেই শেপটা চলে আসছে। বলেন স্যার আমাদের এই যে কোডটাতে আমার কোডটা শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু আমার স্পেশাল লাইনে 0 থেকে শুরু হবে, তো এখানে 0 কোথায়? না না, আচ্ছা গুড। দেখো 0 থেকে শুরু কিভাবে হচ্ছে খেয়াল করো। যখন তোমার প্রথমবার দেখো প্রথমবার যখন i এর মানটা 1, তাহলে i এর মানটা 1 এখানে যখন বসবে, তাহলে 1 - 1 করলে কত হয়ে যাবে? 1 - 1 করলে এই পার্টটা তখন কত 0 হয়ে যাবে না? 0 যদি হয়ে যায় তাহলে তো লুপটা একবারও কাজ করবে না, কারণ 1 থেকে শুরু করে 0 পর্যন্ত যাবে, লুপটা তখন কাজ করবে না। যদিও তুমি লুপ লিখতেছো, বাট লুপটা কিন্তু তোমার কাজ করবে না, কারণ আমাদের পক্ষে তো আসলে আলাদা আলাদা ভাবে প্রত্যেকের জন্য লুপ লেখা সম্ভব না, আমাদের একটা সাধারণ লুপ লিখতে হবে। আমি আবার ওর কোশ্চেনটা খুবই সুন্দর ছিল, ওর কোশ্চেন যেটা করছে আমি এটা বুঝাই বলি, তার অন্যদেরও ক্লিয়ার হয়ে যাবা। অনেকে বলতে পারো স্যার আমি যখন প্রথমবার i এর মান 1 ছিল তখন তো স্পেস প্রিন্ট হওয়ার কথাই না, আপনি প্রথমবারের জন্য কেন লুপটা লিখলেন? আসলে প্রথমবারের যে লুপটা লিখছিলাম সেই লুপটা j এর ভ্যালুটা 1 থেকে শুরু হয়ে i - 1 পর্যন্ত যাচ্ছিল। এখন i এর মান যখন 1, তাহলে 1 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত যাবে, তাহলে 1 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত গেলে কি আলটিমেটলি লুপটা কাজ করবে? তুমি বলতে পারো যে স্যার লুপটা আমার কাজ করবে না, লুপটা আমার কাজ করবে না। দ্যাট মিন্স যদিও আমি লুপটা লিখছি ঠিকই, বাট লুপটা আমার একবারও ঘুরবে না, সো কোনো প্রকার স্পেস প্রিন্ট হবে না। ওকে, সো আমি যদি একটা কাজ করি, এখন আমি যদি চাই যে স্যার এটাকে n এ কনভার্ট করতে, তাহলে n এ কনভার্ট করতে গেলে কুই চেঞ্জ করবো? তুমি বলতে পারো স্যার আপনি n এর ইনপুটটা নিয়ে নেন এবং এখানে 5 না দিয়ে কত লিখতে হবে? 5 না দিয়ে লিখতে হবে n, আর এখানে 6 না দিয়ে কি লিখতে হবে? 6 কে তো তুমি চাইলে কি লিখতে পারো? 6 কে তুমি লিখতে পারো হচ্ছে আলটিমেটলি বোঝা যাচ্ছে এক বেশি আর কি, n প্লাস 1। সো এখন তুমি যদি লেখো যে লাইক 20, তোমার স্টার প্রিন্ট হয়ে যাবে, স্টার প্রিন্ট হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম কিভাবে করতেছি জিনিসটা? ওকে, বুঝতে পারছো? ওকে গুড। তাহলে আমরা চলে আসি আগের জায়গাতেই চলে যাই, আমরা ক্লিয়ার। এই পার্টটা বুঝতে পারছো। এবার আসো তোমরা আমাকে এটা করে দেখাও দেখি। স্যার এটাতে আরো একটা ইনপুট নিতে হবে স্যার, সেটা স্পেস 2টা নিতে হবে। আচ্ছা দেখি তোমরা কি আসে, সবাই তোমরা করো, প্রত্যেকে খাতার ভিতরে করো, এবং পরীক্ষায় আসলে আমি যেভাবে শুরু করি কোডগুলা সেইভাবে কোড করার চেষ্টা করবা, সেভাবে করার চেষ্টা করবা, কারণ মানে চালিয়ে দেখার এখানে কোনো সুযোগ তোমার এখানে নাই। ওকে, তোমরা একটু হ্যালো হ্যালো স্যার, কি নাই নাকি? মিউট করো স্যার, আসবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখেন, সো এটা যদি আসে তো এটার কোডটা ধরো পরীক্ষায় চেক করবো কিভাবে বা আমরা কিভাবে করতে পারি। তোমরা বলতে পারো যে স্যার আমরা এইভাবে শুরু করার চেষ্টা করব, যে এটা তো 5 এর জন্য কাজ করছে, তাই না? এটা হচ্ছে n = কত জন্য? 5 এর জন্য। n = 5 টা বুঝবো কিভাবে? এনিওয়ান? তুমি বলতে পারো যে স্যার আমার এখানে ভ্যালুটা i এর ভ্যালুটা কত থেকে যাচ্ছে বলো দেখি, তোমার 1 2 3 4 5 পর্যন্ত যাচ্ছে। একটু পর প্রত্যেক ক্লিয়ার হওয়া উচিত। 2 করে না, আমরা এখানে আলটিমেটলি সেম ওয়েতে যাচ্ছে, ঠিক আছে? এবার আসো, এখন কিভাবে আসবো? এখন তুমি আমাকে বলো দেখি যে স্যার আমার প্রথমে কাজটা কি? কাজটা আগের বারের মতোই, যে স্যার আমার শুরুতে একটা কি দিতে হবে? শুরুতে আমার কিছু সংখ্যক কি প্রিন্ট করতে হবে? কিছু সংখ্যক স্পেস প্রিন্ট করতে হবে, স্পেস, দেন আমার শেষেও স্পেস প্রিন্ট করতে হবে, স্টার প্রিন্ট করতে হবে, দেন আবার। আচ্ছা দেখো, আচ্ছা শেষে, আচ্ছা না দেখো, এই স্পেসটা কি প্রিন্ট করার দরকার আছে?
তুমি যদি নিউ লাইন দিয়ে নিচের লাইন থেকে শুরু করে ফেলো, এটা কি আর বোঝা যায়? আচ্ছা তুমি বলো, তোমরা যে আগের কোড গুলাতে তোমরা কি পরে স্পেস প্রিন্ট করতা? এই পরের স্পেস গুলা দিতে একবার একটু বুঝতে হবে তোমাকে, কিন্তু পরের স্পেস গুলা ম্যান্ডেটরি না, কারণ এখানে তো আর কোনো প্রিন্ট যেহেতু নাই, আমরা সরাসরি ভাবে চলে আসবো। অনেকে বলছিল স্যার যে দুইটা স্পেসের লাগবে, স্পেসের জন্য কিন্তু দুইটা লাগবে না, আমার একটা দিয়েই কাজ হয়ে যাবে। সুতরাং আমার প্রথমে হচ্ছে, এটা হচ্ছে আমার কতটা লাইন হইলো, 5টা লাইন। এবার প্রথম লাইনে স্পেস কয়টা হিসাব লেখো। স্পেস আমি যেভাবে করতেছি পরীক্ষা ভাবে করবা। স্পেস তুমি বলতে পারো স্যার প্রথমবার স্পেস আছে 4, তারপরের বার 3, 2, 1, 0। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি? এটাকে প্রকাশ করতে পারি স্যার এইভাবে, সেটা হচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে 5 মাইনাস 1 আই, 5 মাইনাস আই সংখ্যক বার চলে আসবে। তোমরা চাইলে এইভাবে করতে পারো, তোমরা ওই ধারা লিখেও করতে পারো। আর পরের বার চলে আসে স্টারটা ইম্পর্টেন্ট, স্টারটা অনেকে ভুল করে, স্টারটার মধ্যে তুমি বলতে পারো স্যার স্টারটা হচ্ছে, স্টারের জন্য আমি কে দিলাম, তাহলে কে দিলে যেটা আসবে, প্রথমবার স্টার আছে একটা, পরের বার স্টার কয়টা, পরের বার স্টার থাকবে হচ্ছে আমার 3টা, তারপরের বার স্টার কয়টা, 5টা, তারপরে আসবে 7টা, তারপরের বার আসবে হচ্ছে 9টা স্টার আছে, দুইটা করে বাড়তেছে, প্রতিবার দুইটা করে বাড়তেছে। তুমি বলতে পারো স্যার এটাকে কিভাবে করতে পারি? কেউ বলতে পারবে কয়টা স্টার আসবে? স্যার এটাকে আই প্লাস প্লাস দিয়ে অড নাম্বার প্রিন্ট করলে হবে না? 10 পর্যন্ত 10 পর্যন্ত অড নাম্বার বার করলেও হবে না? দেখো প্রতিবার কিন্তু শোনো স্যার, আমরা যদি আই এর সাথে 2 গুণ করি দেন হচ্ছে i - 1 দিয়ে দিই। ওইটাই কাছে আমরা দেখো ফার্স্ট অফ অল হচ্ছে যে ও যেটা বললো যে স্যার অড নাম্বার প্রিন্ট করলে হবে, এটা কিন্তু অড নাম্বারের উপর ডিপেন্ড করতেছে না। কারণ তুমি চিন্তা করো, যখন প্রথম লাইনে সে একবার স্টার প্রিন্ট করবে, পরের লাইনে সে 3বার কাজটা করবে, তারপরের লাইনে সে 5বার কাজ করবে। সো আলটিমেটলি কিন্তু যখন তোমাকে বললাম যে তুমি আসো হচ্ছে 7 নাম্বার লাইনে, তুমি আমাকে বলো কয়টা স্টার প্রিন্ট করবা, এখানে কিন্তু অড নাম্বার প্রিন্টের কোনো কনসেপ্ট নাই। তোমাকে এমন একটা সাধারণ সম্পর্ক আনতে হবে যেখানে ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ আই ইউ উইল গেট দ্য ভ্যালু অফ কে। সো আমাকে আই এর ভ্যালু দিয়ে দিলে তোমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা মাইক যার অন আছে একটু অফ করে, যার নয়েজ আসতেছে। সেটা হচ্ছে যে তাহলে আমরা কিভাবে কাজটা করতে পারি? তুমি বলতে পারো স্যার আপনার সিরিজটা কি 1 3 5 7 9, তাহলে আপনি বলতে পারেন 1 3 5 7 9। তাহলে a এর ভ্যালু কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, a এর ভ্যালু 1, n মাইনাস 1, d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে 2। দ্যাট মিনস আপনি যদি এখান থেকে যান তাহলে আপনার আসবে কত বলেন দেখি, আপনার 2i মাইনাস 1 চলে আসবে। তাহলে আমরা বুঝতে পারতেছি 2i মাইনাস 1, এবং তুমি দেখো তোমার প্রত্যেকটা মিলবে। যেমন i এর মান যখন 5, 5 দুগুণে কত? 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? 9। আমি যদি তোমাকে বলি, এখন তুমি আমাকে বলো যদি এই ভাবে আঁকতে থাকো, এইভাবে আঁকলে যেটা 10 নাম্বার লাইন আসবে, 10 নাম্বার লাইনে স্টার কয়টা আসবে? 10 নাম্বার লাইনে স্টার আসবে হচ্ছে 10 কে 2 দ্বারা গুণ করলে আসবে 20, 20 মাইনাস 1 করলে 19টা 19টা স্টার চলে আসবে, 19টা স্টার তোমার চলে আসবে। সুতরাং মেইন কনসেপ্ট হচ্ছে এখানে অড নাম্বার বা ইভেন নাম্বারের কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা হচ্ছে আমি কয় নাম্বার লাইনে আছি সেইটার সাথে সম্পর্ক। আমি যদি 5 নাম্বার লাইনে থাকি, 5 নাম্বার লাইনে আমার কোনো স্পেস লাগবে না, আমার স্টার লাগবে কয়টা? 9টা। এই সম্পর্কের সাথে মিলবে। তাহলে যদি আমরা লুপটা লেখার চেষ্টা করি, একটু পার্ট প্রথমে করে ফেলবা, কোডে হাত দেওয়ার আগে খাতার ভিতরে একটু পার্ট করে ফেলবা যে স্পেসের জন্য কি আর স্টারের জন্য কি। এবার চলে আসি আমরা কোডে চলে যাই। কোডে চলে গেলে তুমি বলতে পারো স্যার আমার 5বার কাজটা করতে হচ্ছে। প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে স্যার আমি স্পেস প্রিন্ট করব। স্পেস প্রিন্ট করলে তুমি বলতে পারো স্পেসটা 1 থেকে শুরু হয়ে কত পর্যন্ত যাচ্ছে? 1 থেকে শুরু হয়ে 5 মাইনাস আই সংখ্যক বার যাবে। তাহলে এখানে i মাইনাস 1 না লিখে লিখবে কত বলো দেখি তোমার 5 মাইনাস আই সংখ্যক বার, স্পেস দিয়ে দিলাম। এখন যখন স্পেস দেওয়া শেষ, আফটার স্পেস আপনি কি দিবেন বলেন দেখি? স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দিলে আপনি বলতে পারেন স্যার ফর এর ভ্যালুটা 1 থেকে শুরু হবে, কে এর ভ্যালুটা যাবে কত পর্যন্ত? যদি চিন্তা করেন কে এর ভ্যালুটা আমার যাবে হচ্ছে, যদি একটু মনোযোগ দিই, কে এর ভ্যালুটা যাবে হচ্ছে 2i মাইনাস 1 পর্যন্ত, তাহলে যাবে হচ্ছে 2 ইন্টু i মাইনাস 1 পর্যন্ত, এবং এখানে কি আছে বলো দেখি তোমার কে প্লাস প্লাস, কে প্লাস প্লাস হবে। এর ভিতরে আপনি কি করবেন? এর ভিতরে আপনি জাস্ট একটা স্টার দিয়ে দিবেন।
ক্লিয়ার? তাহলে আপনি স্পেস দিলেন, আপনি স্টার্ট দিলেন, এরপর আপনি কি করতে হবে? এরপর আপনাকে বলতে হবে স্যার আপনি এখানে একটা কি দিবেন, আপনি এখানে New line. নিউ লাইন দিবেন। নিউ লাইন না দিলে কিন্তু সব এক লাইনে চলে আসবে, একদম বাজে অবস্থা হয়ে যাবে। নিউ লাইন দিবেন। তো নিউ লাইন না দিলে printf ব্যাকস্ল্যাশ n এটা চলে আসবে। So, আমি যদি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে আপনি দেখবেন আমার যে শেপটা আসার কথা ছিল শেপটা তোমার চলে আসছে, শেপটা আসার কথা ছিল শেপটা আমার চলে আসছে। So, আমরা এই পার্টটা ক্লিয়ার হইলাম, এই পার্টটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে স্যার কিভাবে আমরা কাজটা করতে হবে। So, আমরা আবার একটু রিপিট করি। তোমার 5টা যেহেতু লাইন, তাহলে এই 5টা কি, 5টা হচ্ছে আমার আউটার লুপ, যে 1 থেকে শুরু করে 5 বার কাজ করবে। তাহলে 5টা হচ্ছে আমার আউটার লুপ। দেন প্রতিটা ইনার লুপে প্রতিবার আপনি কি কাজ করেন, প্রতিবার আপনি কিছু সংখ্যক স্পেস দিবেন, দেন একটা স্টার্ট দিবেন, কিছু সংখ্যক স্পেস দিবেন, দেন একটা স্টার্ট দিবেন। সো এই টাইপের কাজগুলো আমরা দেখতে পারি। ওকে গুড, একটু পর বুঝছি না আমরা জিনিসটা। আচ্ছা, প্র্যাকটিস করো প্রত্যেকটা, যেগুলো আমি প্রবলেম দিচ্ছি প্রত্যেকটা প্রবলেম করো। এবার আসলে নেক্সট আমরা আরেকটু দেখি, একটু মডিফাই করি আমাদের প্রবলেমটাকে এবং এই প্রবলেমটা দেখার চেষ্টা করি। তো যারা একটু হলেও বুঝলো তাদের আসলে বোঝা উচিত যে স্যার আসলে এটা কার জন্য, স্যার এটা হচ্ছে n ইজ ইকুয়াল টু কার জন্য, n ইজ ইকুয়াল টু 5 এর জন্য, কারণ 5 নাম্বার লাইনটা সবচেয়ে বড়। সো আমাকে যদি কেউ বলে স্যার n ইজ ইকুয়াল টু 3 এর জন্য কেমন আসবে ছবিটা, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য ছবিটা আসবে এটা আসবে কার জন্য বলো দেখি, n ইজ ইকুয়াল টু কার জন্য, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য এই টাইপের একটা শেপ চলে আসবে, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য এই টাইপের একটা শেপ চলে আসবে। এখন তোমরা বলো স্যার এই প্রবলেমটা কিন্তু একটু চিন্তা করি, এখানে কয়টা প্রবলেম আছে আসলে, এখানে কয়টা প্রবলেম আছে? দুইটা। এখানে কয়টা প্রবলেম? গুড। এখানে আমার একটু ভালো করে সবাই লক্ষ্য করো, তুমি বলতে পারো স্যার এখানে কিন্তু প্রবলেম আছে স্যার দুইটা। কেন দুইটা প্রবলেম আছে? কারণ দেখেন স্যার আপনার আগে হচ্ছে এইটা আপনার রাখতে হবে, দেন এটা রিভার্সটা রাখতে হবে। দেন থেকে উল্টাটাকে রাখতে হবে। কারণ তো আপনি তো চাইলে একসাথে বাড়া কমা আঁকতে পারবেন না, হয় আপনাকে বাড়ার ফ্লোতে থাকতে হবে, না হলে আপনার কমার ফ্লোতে থাকতে হবে। দ্যাট মিনস আপনি বলতে পারেন স্যার আপনি বাড়া অবস্থায় এই 5টাকে আঁকবেন, দেন কমা এই 4টাকে আপনি আঁকতে পারেন। অথবা কেউ বলতে পারেন স্যার আপনি এইটাকে এইভাবে নিচ্ছেন কেন, আপনি এইভাবে আঁকতে পারেন। স্যার আপনি প্রথমে এই 4টাকে আঁকলেন, তারপরে এই 5টাকে আঁকলেন, কারণ এই 5টাকে তো তুমি কমা হিসেবে চিন্তা করতে পারো। তো তুমি যেভাবে ইচ্ছা তুমি সেভাবে নিতে পারো, দুইটাই সেম কাজ করবে। বাট আমরা যেহেতু কোডটা করতেছি আমাদের জন্য মানে ইজি হবে হচ্ছে এভাবে করা, যে আমার কাছে এখানে কয়টা আছে বলো থেকে 5টা আছে, তাহলে 5টার জন্য এই পার্টটাকে আঁকলাম, দেন তারপরে কমার বা নিচের পার্টটা আমরা করে ফেলাম। এই পার্টটুকু কি করা আছে না আমাদের? তুমি বলতে পারো স্যার এই যে এই পার্টটা আছে এই পার্টটার কোড কিন্তু আমরা একটু আগে করছি, একটু আগে কিন্তু এই কার্ডটা কোড করছি এবং তোমাদের কাছে কোডটা কোড বক্সে করাও আছে আমাদের। So, আমাদের এই পার্টটা করা আছে, এই পার্টটা করা আছে। দ্যাট মিনস আমরা এখন কাজ করব নিচে একটা পার্ট অ্যাড করতে হবে। তাহলে আমরা এইটার উপরে একটা কমেন্ট করে দিই এই পার্টটার উপরে, যে দিস ওয়ান ইজ হচ্ছে আমার আপার স্টার, আপার হাফ, উপরের অর্ধেক অংশ। এখন আমাদেরকে লোয়ার হাফ আঁকতে হবে না, বা নিচের পার্টটা আঁকতে হবে। তাহলে আমরা এখানে লোয়ার হাফের পার্টটা লিখি, লোয়ার হাফ, লোয়ার হাফ। এখন বলো দেখি লোয়ার হাফে লাইন কয়টা আছে এনিওয়ান? লোয়ার হাফে লাইন কয়টা? 4টা। গুড। লোয়ার হাফে লাইন আছে 4টা। এইভাবে করবো কোড অলওয়েজ। স্যার লোয়ার হাফে লাইন হবে 1 2 3 4, 4 লাইন আছে। লোয়ার হাফে যদি 4 লাইন থাকে তাহলে তুমি বলতে পারো স্যার আমি কোডে চলে যাই, আমার 4 লাইনের জন্য আমি একটা কি লিখে ফেলি, ফর লুপ লিখে ফেলি, যে ফর লুপটা আই এর ভ্যালুটা 1 থেকে শুরু করবে, আই এর ভ্যালুটা কত পর্যন্ত যাবে সে বলো দেখি 4 পর্যন্ত যাবে, এবং ইন ইচ স্টেপ আই এর ভ্যালু উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। তো এক এক করে বাড়লো, এবং এর ভিতরে আমি কি করব? তুমি বলতে পারো স্যার এর ভিতরে আপনি আগের বারের মতোই কাজ করবেন। কি কাজ করবেন? আগের বারের মতোই প্রথমে কিছু স্পেস দিবেন, তারপর আপনি কি দিবেন স্যার? আপনি তারপরে দিবেন কত বলেন দেখি, কিছু স্টার্ট দিবেন, তারপর আপনি এটা কি দিবেন বলেন দেখি,
তারপর আপনি একটা নিউ লাইন দিবেন। এই পার্টটা আপনাকে করতে হবে। প্রথমে কিছু স্পেস স্টার নিউ লাইন। আমি যদি কোডটাকে একটু জুম করে রাখি আপনাদের জন্য এই পার্টটা। এখন বলো যে 4বার এই কাজটা করতে হবে লোয়ার হাফে। এখন বলো স্পেস কয়বার আসতেছে? এনিওয়ান হেল্প করেন আমাকে, নিজেরা প্র্যাকটিস করে ফেলেন। তুমি বলতে পারো স্যার স্পেস আমার যে যদি হয় স্পেসের জন্য স্পেস কয়বার বলো? প্রথমবার স্পেস কয়টা লোয়ার হাফের ফার্স্ট লাইনে? স্যার একটা তাহলে প্রথমবার একটা, তারপর দুইটা, পরের বার তিনটা, হচ্ছে দুইটা, আর পরের বার তিনটা, পরের বার চারটা। তিনটা, চারটা। তাহলে বুঝতে পারছো 1 2 3 4। আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে আই এর সমান সংখ্যক। জি স্যার। আই টাইমস হবে আই এর সমান সংখ্যক বার হয়ে যাবে। আই এর সমান সংখ্যক বার হয়ে যাবে। তো তুমি তাহলে বলতে পারো যে স্যার আমার স্পেসটাকে আমি লিখতে পারি এইভাবে, একটা একটা পার্ট হয়ে যাবে, লিখে ফেললাম যে ফর স্যার জে এর মানটা কত থেকে শুরু হবে? জে এর মানটা 1 থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে? জে এর মানটা যাবে হচ্ছে আমার আই সংখ্যক বার, and each case the value of j will be incremented by 1. কি করব? printf ক্লিয়ার? তাহলে কি করলাম আমরা? স্পেস দিয়ে ফেললাম। স্পেস দেওয়া শেষ। এখন কি স্পেসের পরে কি করব? এনিওয়ান? স্টারের যে এটা আছে ওটা প্রিন্ট করব। গুড, ভেরি গুড। স্টার গুলা দিতে হবে। বলো দেখি তাহলে প্রথমবার স্টার কয়টা? 4টা। 5টা। 7টা। কোনো 1 2 3 4 5 6 7 7 7 এর পরে 5, তারপরে 3, তারপরে 1। 7 3 2 1 চলে আসলো। এখন বলো এইটাকে তুমি কিভাবে একটা সিরিজ আকারে আনতে পারো? এনিওয়ান? কেমনে হয়? সরি 2i মাইনাস প্লাস 1 প্লাস i a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এর মান কত? 7 প্লাস n এর মান কত? n এর মান কত? হেল্প করো। n এর মান তুমি বলতে পারো স্যার n তো nই থাকবে। আর d এর ভ্যালু কত? d এর ভ্যালু হচ্ছে প্রতিবার 2 করে কমতে হচ্ছে, -2। তাহলে 7 মাইনাস 2n মাইনাস কত বলো দেখি? সরি প্লাস 2। তাহলে 9 মাইনাস 2i। মিলাই দেখো 9 মাইনাস 2i হবে কিভাবে? দেখো 9 জি স্যার ঠিক আছে। 9 মাইনাস 2i কেন আসতেছে? কারণ খেয়াল করো তখন তোমার প্রথমবার i এর ভ্যালু কত? i এর ভ্যালু 1। তাহলে 9 মাইনাস 2i করলে কত আসবে? 9 থেকে 2 বিয়োগ করলে কত আসবে? 7। সিমিলার ওয়েতে তুমি বলতে পারো যে স্যার পরের বার কত আসতেছে? পরের বার আসতেছে হচ্ছে আমার আচ্ছা i এর ভ্যালু 2। তাহলে 9 মাইনাস 2i করলে কত আসবে? 9 মাইনাস 2i করলে আসবে যে 9 মাইনাস 4। 9 মাইনাস 4 করলে কত আসবে বলো দেখি? তোমার 5 আসবে। সো কনসেপ্ট এইভাবে চলে আসে। সো তোমাদের আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবা যে যখন স্টার বাড়ে, যেমন আগের বার কি ছিল? প্রতি লাইনে লাইনে বাড়তেছিল না? সো তখন আসলে কি ছিল? তখন আসছিল যে 2i মাইনাস সামথিং। আর এবার কি কমতেছে না প্রতিবার? তাহলে এবার সামথিং মাইনাস 2i এই টাইপের কিছু একটা আসবে। সো যারা শুরুতেই বলতেছিল যে 2i মাইনাস 3, 2i মাইনাস 1 থেকে দেখছিলাম তো স্যার এর জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এইভাবে আমরা দেখতে পেলাম। 9 মাইনাস কত আসলো বলো দেখি? তোমার 2i চলে আসলো। তো আমরা যদি পরের স্টারের লুপটা লিখি, স্টারের লুপটা লিখলে তোমরা বলতে পারবা স্যার স্টারের লুপটার জন্য আসবে হচ্ছে for k is equal to 1, k এর ভ্যালুটা কত আসবে? k এর ভ্যালুটা আসবে হচ্ছে 9 মাইনাস কত বলো দেখি? তোমার 2i and k প্লাস প্লাস। এর মধ্যে কি কাজটা করবে? এর মধ্যে তুমি যে কাজটা করবা printf দিয়ে কি দিয়ে দিবা? printf দিয়ে একটা স্টার্ট দিয়ে দিলা। স্টার দিলা। স্টার যখন শেষ, স্টার শেষে একটা কি করতে হবে বলো দেখি? একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। নিউ লাইন প্রিন্ট করতে হবে। আমি যদি তোমাদেরকে একটু পার্ট বলি, তো একটু পার্টটা একটু ভালো করে দেখার চেষ্টা করো যে আমরা প্রথমে কি করলাম। তুমি বলতে পারো স্যার আপনি প্রথমে একটু আগে এই কোডটা পড়াচ্ছিলেন, এটার উল্টাটা কিন্তু আমি তোমাদের শিখাইনি। কারণ উল্টাটা কেন শিখাইনি? কারণ বুঝতেই পারতেছো আসলে উল্টাটার কাজ আমরা এখানেই শিখে ফেলতেছি। সুতরাং আলাদা করে উল্টাটা দেখার দরকার ছিল না। পরীক্ষায় কিন্তু উল্টাটাও আসতে পারে। এটার উল্টাটা কেমন হবে? তো তুমি নর্মালি এইটা আঁকলা। এইটা আঁকার জন্য তোমার কিভাবে করা লাগলো? তাহলে 1 থেকে 5 পর্যন্ত গেলাম,
এটা করলে তুমি উপরের পার্টটা এঁকে ফেলো। তুমি বলো স্যার এটুক তো আমার আঁকা আছে, এবার নিচের লোয়ার পার্টটা চিন্তা করেন। বাট একটা ইন্টারেস্টিং পার্ট, আগের বার যদিও এটা 5 বার হয়েছিল, এখানে নিচের পার্টটা কয়বার আসবে? নিচের পার্টটা আমার আসবে কয়বার বলো দেখি? আমার 4 বার। 1 থেকে 4 বার পর্যন্ত গেল, প্রতিবার কিছু স্পেস দিলাম, তারপর আমরা স্টার আঁকলাম, দেন আমরা নিউ লাইন দিয়ে ফেললাম। আমি যদি কোডটাকে রান দিই, কোডটাকে রান দিলে দেখবেন আমাদের এই শেপটা বা ডায়মন্ডের মতো এরকম একটা শেপ আমার প্রিন্ট হয়ে গেল। ডায়মন্ড শেপটা আমার প্রিন্ট হয়ে চলে আসতেছে। আমি বুঝতে পারছি জিনিসটা? ইয়েস স্যার। স্যার ব্যাক নিউ লাইন না দিয়ে স্যার স্টার ব্যাকস্ল্যাশ এন দিলে ওটাতে হয় না স্যার? আচ্ছা তাহলে বলো কি আসবে, এটা আসলে কি আসবে? এনিওয়ান তুমি বলো আমাকে। এটা দিলাম না। এটা দিলে স্যার স্টারের পরে প্রত্যেকটা বার নতুন লাইন হবে, তাহলে স্যার ডায়মন্ড শেপটা আর আসবে না। মানে তখন যেটা হবে যে প্রতিটা স্টার দিয়ে দিয়েই তোমার কি হচ্ছে, নিউ লাইন হয়ে যাচ্ছে। তোমার কি প্রতি স্টারের পরে নিউ লাইন দিবা? তা কিন্তু না, তুমি হচ্ছে সবগুলা স্টার আঁকা শেষ করার পরে একটা কি দিবা, নিউ লাইন দিবা। এটা আমরা পড়ছিলাম, তো এটা লুপের ভিতরে থাকে, তাহলে তখন ওইটাই বারবার কি হয়ে যায় বলো দেখি, তোমার কাজ করবে। বুঝতে পারলাম জিনিসটা? স্টারটা তো বারবার রাখতেছি। স্টারটা তুমি কয়বার রাখতেছো? স্টারটা তুমি বলতেছো স্যার আমি এখানে 9 বার রাখতেছি, 7 বার রাখতেছি। দ্যাট মিনস প্রতিটা স্টার আঁকার পর একটা করে কি হয়ে যেত বলো দেখি, তোমার নিউ লাইন হয়ে যেত। আমার তো এটা দরকার নেই, আমার হচ্ছে কি সবগুলো স্টার আঁকা শেষ, তারপরে আপনি একটা কি দিবেন বলেন দেখি, নিউ লাইন দিয়ে দিবেন। ওকে গুড। যদি কোডটাকে আমরা রান দিই, কোডটাকে রান দিলে এরকম চলে আসে। এবার আমি তোমাদেরকে একটু জিজ্ঞেস করি যে স্যার আমার টার্গেটটা কি? টার্গেটটা স্যার আপনি কোডটা কার জন্য করছিলেন? কোডটা আপনি n=5 এর জন্য করছিলেন। আপনি এটাকে মডিফাই করেন এমন ভাবে যাতে এটা কোনো একটা ইনপুটের জন্য কাজ করে, কারণ ইনপুটটা শুরুতে করতে গেলে তোমরা ভুল করবা। তাহলে আমরা বলতে পারি স্যার আমি এনটা নিয়ে নিলাম স্যার। আগের বার এখানে কয়বার গেছিলেন স্যার? 5 বার। 5 বার না গিয়ে এটা কত সংখ্যক বার যাবেন? n বার গেলেন। দেন আগের বার 5 - i করছিলেন, এবার কত করবে বলো দেখি, তোমার n - i। সো মনে রাখবো যত জায়গায় 5 বা একটা কনস্ট্যান্ট সংখ্যা ছিল সেগুলোকে তুমি চেঞ্জ করে দিবা। যেমন এইটা কি চেঞ্জ করা দরকার আছে? 2i - 1। 2i - 1 তো চেঞ্জ করা দরকার নেই, কারণ এটা কি n এর উপর ডিপেন্ডেন্ট? এটা তো n এর উপর ডিপেন্ডেন্ট নাই। সো আমার এই প্রতিবারই 2i - 1 করে হবে হবে, এটা আমার কোনো সমস্যা নাই। পরেরটার মধ্যে 4 ছিল, 4 এর জায়গায় কত লিখবো এনিওয়ান? n n লিখবো? স্যার n-1 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 তাহলে 4 হবে না, n-1 হবে। তো খেয়াল করো আগের বার যদিও 5 বার ছিল, পরের লুপটা কিন্তু 4 বার ঘুরছে। তো আমার প্রথম লুপটা যদি n সংখ্যক বার হয়, তাহলে পরেরটা কত আসবে বলো দেখি, n-1 সংখ্যক বার। এটা তো চেঞ্জ করার কিছু নাই, এখানে i আছে, আর চেঞ্জ করার লোক আছে হচ্ছে এইখানে। স্যার এখানে কি হবে? 9 মাইনাস 9 এর জায়গায় কি হবে তুমি বলো, কি হওয়া উচিত? n+4 n+4 আচ্ছা, n+4 হবে না। 9 কে তুমি যেভাবে লিখতে পারো, তোমার আগের বার কত ছিল একটু মাথা কাটো। আগের বার ছিল কত? আগের বার ছিল হচ্ছে তোমার 5 ছিল, 5 এর জন্য তুমি লিখছিলা 9। তাহলে 5 কে তুমি 9 এর সাপেক্ষে যেভাবে লিখতে পারো সেটা হচ্ছে 2 × n-1। 5 এর দ্বিগুণ কত ছিল? 5 এর দ্বিগুণ হতো 10, 10 এর থেকে 1 কম, 10 থেকে 1 কম চলে আসে। তুমি বলতে পারো স্যার আপনি তো 5 কে এইটাকে তাহলে লিখতে পারেন n+4 ও লিখতে পারেন, তাই না? n+4 ও লিখতে পারবে। আসলে n+4 এটা কাজ করে না, কাজ করারও কথা না, কারণ তোমার তো বুঝতে পারা উচিত যে আলটিমেটলি তুমি এটাকে ডাবল হিসেবে চিন্তা করতেছো না, তোমার তো আলটিমেটলি 2টা পাশ। তুমি যদি এইভাবে চিন্তা করো, তোমার স্টারটা তো তোমার 2 পাশ না, 2 পাশে তো একই রকম সমান আছে। সুতরাং তোমার আলটিমেটলি তোমার এটা ডাবল সংখ্যক বার থেকে 1 কম চলে আসবে। সো এখানে 9 না দিয়ে তুমি কি লিখবা? 9 না দিয়ে তুমি লিখবা হচ্ছে 2 × কত বলো দেখি, n-1। এখন যদি আমরা রান দিই, আমি দেখাচ্ছি সমস্যা নেই। এখন যদি রান দিই, সাপোজ যদি আমি দিলাম হচ্ছে 5 দিলে আমার আগেরটাই চলে আসতেছিল। আমি যদি দেই হচ্ছে 10 দিলে আমাদের বড় একটা পার্ট তোমার চলে আসছে। তুমি চাইলে যে কোনো শেপ তুমি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারো। তুমি যদি এখানে 1 দাও, 1 দিলে খালি একটা স্টারই আসবে। 2 দিলে মানে 2 নাম্বার লাইনটা হচ্ছে বড় নাম্বার লাইন চলে আসবে, এভাবে চলে আসবে আর কি। ওকে, আর তুমি বলতে পারো স্যার আপনি এখানে কেন আপনি এখানে 2n-1 দিছিলেন? 2n-1 এরটা বোঝার আরেকটা উপায় আমি তোমাদের শিখিয়ে দিতে পারি। তোমার এই হাইয়েস্ট লাইনে কয়টা স্টার আছে বলো দেখি? 3টা। তাহলে তোমরা আমাকে বলো দেখি, যদি লাইন দেই আমি 20, হাইয়েস্ট লাইন স্টার কয়টা?
স্যার 21টা। আচ্ছা আবার তাহলে তোমরা বুঝো নাই, আবার চাই। 20টাই তো হবে। না না, ধরো n এর মান দিলাম হচ্ছে 3, হাইয়েস্ট লাইন স্যার স্টার 19টা হবে। হাইয়েস্ট লাইন স্টার কয়টা? হাইয়েস্ট যে লাইনটা হবে স্যার 5টা। 5টা স্যার 5টা। 5টা। তাহলে 5টা আসলো কই থেকে? 5টা আসা হচ্ছে এখান থেকে। আর যেমন তোমার এই লাইনটা তো তোমার ডাবল পর্যন্ত তুমি আঁকার কথা, খেয়াল করছো? তুমি একবার এই পাশে আঁকলা আর একবার এই পাশে আঁকলা, তাহলে এই জি স্যার। তাহলে তুমি তুমি একটু তাহলে স্যার 20 এর ক্ষেত্রে হবে 39। 39 হবে। দেখো এটা আসলে এরকম ভাবে আসে। দেখো তোমাকে যখন এই স্টারটা আঁকতে বলা হয়, তোমার তো এরকম যে সাপোজ স্টার স্টার স্টার, ধরো এইটা স্টার, আর এখানে কি আঁকলাম আমি, দাঁড়াও আমি তোমাদের এই জিনিস একটু বুঝাই দিই আরেকবার, তাহলে আমার তোমার অনেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন তুমি যদি একটু পার্টকে নিয়ে চিন্তা করো, তাহলে বলো তো কি 3 নাম্বার লাইনের জন্য হাইয়েস্ট লাইন স্টার কয়টা আছে? 3টা। আর বাট এটা তো বোঝা উচিত স্যার, এটা তো আসলে এই পার্টটাকে তোমার রাখতে হচ্ছে, বাট এই পার্টে তোমার একটা কম থাকতেছে না। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি স্যার যেটা ডাবলের থেকে এক কম। এই কারণে জিনিসটা কি ছিল বলো দেখি, আমরা ইউজ করতে 39 ইউজ করতেছিলাম, বা তোমরা এইখানে আমরা প্রতিবার ইউজ করছি কি কোডের মধ্যে, এই যে 2n-1, 2n-1, যে ডাবল থাকলে কত আসবে? 2n, তার থেকে এক কম। আর তোমরা যদি পরীক্ষায় কখনো না পারো বা বাসায় যখন প্র্যাকটিস করবা, তুমি যদি কেউ n+4 বসাই দিলা, যে 9 কে তো n+4 লেখা যায়, তখন যেটা হবে তুমি কোড দেখে দেখে ডিবাগ করতে হবে। স্যার আমার যদি কোডের ভ্যালুটা আমি দিই হচ্ছে ধরো 10 দিলে দেখলাম আচ্ছা স্যার আমার উপরের পার্টটা ঠিকই আছে, নিচের পার্টের স্পেসটাও ঠিক আসছে, কিন্তু স্টারটা ঠিক মতো প্রিন্ট হয়নি, তার মানে আমার স্টারটাকে নিয়ে একটু কাজ করতে হবে। তো তুমি যদি কখনো কোডে ভুল করো, কোডে ভুল করলে কোডটা ঠিক করার সুযোগ তোমার থাকে। তো এই পার্টটা আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। ওকে, বুঝতে পারছো না জিনিসটা? ঠিক আছে, আমরা আরেকটা স্টার্ট দেখি, আরেকটা প্যাটার্ন দেখি, এটা দেখলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে আজকে। এটা যারা ক্লাসটা ফলো করছে তাদের আসলে বোঝা উচিত যে স্যার আসলে এটা আর আগেরটার মতো শেপটাও একই রকমই ছিল, এরকম পিরামিড আপনি একটু আগেও পড়াইছিলেন স্যার, কিন্তু হোয়াট ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন দিস টু? সো আলটিমেটলি এটা আলটিমেটলি তোমার ভেতরটাও ফিল্ড ছিল, এটা তোমার আলটিমেটলি ফাঁকা থাকবে, মাঝেরটা তোমার ফাঁকা থাকবে। বাট এটাও কয়বারের জন্য কাজ করবে? এটাও কিন্তু আমার কয়বারের জন্য কাজ করতেছে বলো দেখি, তোমার 5 বারের জন্য 5 বারের জন্য কাজ করবে। তাহলে n = 5 এর জন্য কাজ করবে। তো আসলে তাড়াতাড়ি এটা করে ফেলি, পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে তোমরা কিভাবে চিন্তা ভাবনা শুরু করবা। এত কঠিন পরীক্ষা আসবে না, রিটেন পরীক্ষায় বা মিড টার্ম বা ফাইনালে এত কঠিন আসবে না। এগুলো হয়তো আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের সময় দিতে পারি এরকম কয়েকটা শেপ আঁকার জন্য, বাট পরীক্ষায় এত বড় কিছুতে হবে না, পরীক্ষায় খুব ছোট ছোট পার্ট থাকবে। তো বলো দেখি তুমি কিভাবে করতে পারো? তুমি বলতে পারো স্যার। হ্যাঁ বলেন। অ্যাসাইনমেন্ট কি শুধু লুপের উপর থাকবে না? অ্যাসাইনমেন্ট লুপের উপর থাকবে, শুধু লুপের উপরে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা, অ্যাসাইনমেন্টে কোড করতে দিবেন শুধু? অ্যাসাইনমেন্টের ভিতরে তোমাদেরকে কোড দেওয়া হবে, ধরো 7টা 8টা 9টা 10টা কোড দেওয়া থাকবে। কোডগুলো তোমরা করে ফেলবা, করে জিনিসটার একটা পিডিএফ বানায় মোটামুটি 2 সপ্তাহের মতো সময় দেওয়া হবে, 2 সপ্তাহের মধ্যে আপলোড করে দিবা। এবং আমি আশা করতে পারি এই 2 সপ্তাহ সময়ের ভিতরে তোমরা জিনিসটাকে পিডিএফ করতে পারবা, এবং তোমরা জিনিসটাকে আমাকে মেইলে না পাঠিয়ে তোমরা ইএলএমএস এ জমা দিতে পারবা। খাতায় লিখে করতে হবে? অবশ্যই খাতা লিখে করতে হবে, খাতা লিখে করতে হবে, খাতা লিখে করতে হবে। ওকে, কারণ খাতা লিখে কেন করতে হবে? কারণ বাট আমি চাবো যে তোমরা আসলে জিনিসটা কম্পিউটারে একবার চালাও, চালায় কনফার্ম হওয়ার পরে খাতার মধ্যে লিখে ফেলো। ঠিক আছে, একবার শুরুতে খাতার মধ্যে লিখলে অনেক ভুল থাকে। আচ্ছা এই কোডটাকে দেখার চেষ্টা করো, এই কোডটাকে দেখার চেষ্টা করো। এই কোডটা আমার কাছে মনে হয় একটু সুযোগ আছে তোমাদের বোঝা। তুমি বলতে পারো এখানে কয়বার কাজ হবে? এনিওয়ান কয়বার কাজটা করতেছে? 5 বার। 5 বার। তুমি বলতে পারো স্যার আই এর মানটা 1 2 3 4 5 টাইমস কাজ করবে। একটু আমরা বুঝতে পারছি যেটা 5টা লাইন 5 বার কাজ করবে। তো স্যার আমরা একটা কাজ করি, আমরা আমার কোডে চলে যাই, কোডে চলে যাওয়ার পর স্যার আমরা তো এবার এন রাখতে চাচ্ছি না, আমরা এটা মুছে দেই, এটাও মুছে দিই, এবং আমরা আমাদের এখানে তো লোয়ার হাফ বলে কিছু নাই, শুধু একটা হাফই আছে। তো লোয়ার হাফের পার্টটাও মুছে ফেলি, তাহলে আপার পার্টও কমেন্ট আউট করে দেই।
আমার জিনিসটা কয়বার কাজ করবে, জিনিসটা আমার 5 বার কাজ করবে, এটা আমরা লিখে ফেললাম। আপাতত এটুক থাকবে, এটুক পার্ট আমরা কপি করি, 5 বারের কাজটা আমার হয়ে যাচ্ছে, 5 বার আমার কাজটা করবো। ওকে, এখন তোমরা আমাকে বলো দেখি স্যার এখানে ঝামেলাটা কি, এখানে কি স্টার প্রিন্ট নিয়ে কোনো ঝামেলা আছে? না স্যার, এখানে কিন্তু স্টার নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে হচ্ছে খেয়াল করো, এখানে হচ্ছে তুমি বলতে পারো স্যার আমার শুরুতে কিছু সংখ্যক স্পেস প্রিন্ট করব, দেন আমি একটা স্টার প্রিন্ট করব, দেন আরো কিছু সংখ্যক স্পেস প্রিন্ট করার পরে আরেকটা স্টার প্রিন্ট করব। লাইক সাপোজ এই কেসে তুমি 2টা স্পেস প্রিন্ট করলা, দেন একটা স্টার দিলা, দেন আবার কয়টা স্পেস প্রিন্ট করলা, আবার 3টা স্পেস প্রিন্ট, 3টা স্পেস, দেন আবার আরেকটা স্টার দিলা। এরপরে তো আর স্পেস প্রিন্ট করার দরকার নেই, কারণ তুমি নতুন লাইনে চলে আসলে হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স তুমি বুঝতেই পারছো। সরি, ফার্স্ট স্টারের সময় তো তোর প্যাটার্নে স্পেস লাগতেছে না, আবার স্টারও লাগতেছে না। দেখো ওইটা আমরা পরবর্তীতে দেখবো, পরবর্তীতে ওই কেসটা আমরা আলোচনা করবো। আপাতত ফার্স্টেরটার দিকে তাকায়ও না, ফার্স্টেরটার সাথে মিলাইতে যাও না, কারণ ফার্স্টেরটা একটু ডিফারেন্ট। ফার্স্টেরটার মধ্যে শুধু একটা স্টার আছে, বাকিগুলোর মধ্যে কিন্তু 2টা করে স্টার। তো আমরা মোটামুটি একটু বুঝতে পারি, এটা বুঝতে পারো কিন্তু স্যার আমার লুপ লাগবে 2টা, এবং 2টা লুপই কার কার জন্য লাগবে, 2টাই স্পেসের লুপ। আর প্রথম স্পেসটা দেওয়ার পর একটা স্টার দিয়ে দিব, দ্বিতীয় স্পেসটা দেওয়ার পর আরেকটা স্টার দিয়ে দিব। এই কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা দেখো। প্রথম লাইনটার কথা চিন্তা করো না, প্রথম লাইনটা পরে আগে চিন্তা করো যে এইটাই কি সাধারণ ধর্ম কিনা। সাধারণ ধর্ম এটা না যে স্যার আমার শুরুতে একটা কি আসবে, শুরুতে আমার একটা স্পেস প্রিন্ট হবে, দেন একটা স্টার প্রিন্ট হবে, দেন কিছু সংখ্যক স্পেস প্রিন্ট হবে আবার, দেন আরেকটা কি আসবে, বলো তো কি স্টার চলে আসবে। একটু কি বোঝা যায় ভাইরা? তাহলে বলো দেখি প্রথম লাইনে স্পেস কয়টা, প্রথম স্পেস কয়টা? তুমি প্রথম স্পেস বলতে পারো হচ্ছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা আসবে। তারপরের বার কয়টা? তারপরের বার আসবে হচ্ছে 3টা, তারপরের বার 2টা, তারপরের বার 1টা, তারপরের বার কয়টা বলো দেখি তোমার? 0 সংখ্যক বার, তাই না? ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্পেসটা। তাহলে কতগুলো স্পেস আছে কেউ বলো দেখি? স্পেস কয়টা? 5i - 1, 5i - 1 10টা স্পেস আছে স্যার। স্যার সরি স্যার, এটা আসবে হচ্ছে 5 মাইনাস i সংখ্যক বার চলে আসবে। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো যে স্যার আপনি বলতে পারেন স্যার আমার ফার্স্ট স্পেসটার জন্য কোডটা করি স্পেস। তাহলে আপনি কি করলেন বলেন দেখি, এটা ফর কি করলেন, জে এর মানটা 1 থেকে শুরু করলাম, জে এর মানটা গেলাম কত পর্যন্ত? জে এর মানটা গেলাম হচ্ছে আমার 5 - i সংখ্যক বার জে প্লাস প্লাস। দিয়ে আপনি কি করলেন, আপনি হচ্ছে একটা স্পেস প্রিন্ট করে দিলেন, printf কি করলেন বলেন দেখি, আপনি স্পেস প্রিন্ট করে দিলেন, স্পেসটা প্রিন্ট করে দিলেন। স্পেস প্রিন্ট করার পর আপনি কি করলেন, স্পেস প্রিন্ট করার পরে আপনি printf দিয়ে একটা স্টার দিয়ে দিলেন, printf দিয়ে আপনি একটা স্টার দিয়ে দিলেন। আপনি কি করলেন, প্রথমে কিছু স্পেস দিলেন, তারপরে একটা স্টার দিলেন, কিছু স্পেস দিয়ে একটা স্টার দিলেন। তাহলে বলো কোন পার্টটুক হয়ে যাওয়ার কথা? কি বলতে পারবা কতটুক আঁকা হয়ে গেছে? তুমি বলতে পারো স্যার আসলে আমার এই পার্টটা হয়ে যাওয়ার কথা, এই পার্টটা আমার হয়ে যাওয়ার কথা, এই পার্টটা আমার হয়ে যাওয়ার কথা। আমরা একটা কাজ করতে পারি যে স্যার আমি যদি এটাকে রান করে দেখতে চাই, আচ্ছা আমি তো রান করলে আমার কাজ করবে না যদি আমি নিউ লাইন না দিই। আমি এখানে লাস্টের যে নিউ লাইনটা ছিল নিউ লাইনটা দিয়ে দিলাম, আমার পার্ট হচ্ছে কিনা। সো আমি তোমাদেরকে বলবো তোমরা যখন বাসায় কোডটা করবা, যারা নিজেরা করবা তারা এভাবে করবা, যারা কোড কপি করে চিন্তা করবা ওদের কথা আলাদা। যারা নিজেরা করবা তারা হচ্ছে এক একটা পার্ট করে করে ওটাকে প্রিন্ট করে দেখবা স্যার ওটুক হয়েছে কিনা। যেমন আমি যদি একটু রান করি, একটু রান করলে দেখবো যে আচ্ছা স্যার আমার ওকে এই পার্টটা আমার হয়ে গেছে। এবার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে স্যার আমার পরের পাঁচটা নিয়ে, পরের পাঁচটার জন্য আবার স্পেস দিতে হবে। এখন স্পেস বলো যে কয়টা স্পেস দেওয়া লাগতে পারে? প্রথমবারে তো আমার স্পেসের কোনো কথা আসতেছেই না। পরেরটার জন্য স্পেস কয়টা? পরেরটার জন্য স্পেস কয়টা আছে? 2টা, একটা। পরেরটার জন্য স্পেস আছে একটা।
তারপরে 3 নাম্বার লাইন স্পেস কয়টা? 3 নাম্বার লাইন স্পেস আছে 1টা 2টা 3টা। তিনটা, তারপরের বার কয়টা? 5টা, তারপরের বার কয়টা বলো দেখি? তোমার বুঝতে হচ্ছে 7টা। তাহলে বলো দেখি এই হিসাবে যদি চলতে থাকতো বা এই ধারা যদি মেনটেন করতো, প্রথম লাইন স্পেস কয়টা হইতো? মানে এইখানে কতটা স্পেস? 0 হওয়া উচিত। তুমি যদি এই ধারা অনুসারে চলতে চাও, মাইকটা অফ করে রাখো, যার মাইক অনের শব্দ হচ্ছে। এই ধারা অনুসারে যদি তুমি চলতে চাও, তাহলে আমার এই প্রথমে স্পেস হওয়ার কয়টা? প্রথমে স্পেস হওয়ার কথা হচ্ছে আমার -1 সংখ্যকটা। এটা বুঝো কিনা দেখো। তুমি বলতে পারো -1 সংখ্যকটা স্পেস হওয়ার কথা কেন? কারণ তুমি চিন্তা করো, তুমি তো একটা ধারা মেনটেন করে যাচ্ছ যে 1 3 5 7, বাট তুমি তো জানো যে স্যার প্রথমবার আসলে কেউ হয় না। বাট ধারার সাথে যদি মিলাইতে চাও, ধারার সাথে মিলাইতে চাইলে প্রথমবার তোমার কত লাগবে? প্রথমবার তোমার আলটিমেটলি -1 লাগতেছে না? তাহলে বলো দেখি এখন এই ধারার জন্য কত আসা উচিত? তুমি বলতে পারো স্যার a + n-1 * d, এর মান কত? এর মান হচ্ছে -1, n-1 ইন্টু কত আসবে? 2। দেখো 2n-3 চলে আসবে, 2n-3 সংখ্যক চলে আসবে। সো তোমরা বলতে পারি স্যার আমরা যদি আরেকটা স্পেস দিতে চাই, কমেন্ট আউট করে রাখি। মাইকটা অন করেন, যার মাইকে প্রবলেম করতেছে। আমার যদি তোমাদের মাইক অফ করা লাগে তো সমস্যা। দেখেন পরে আবার স্পেস দিব। ফারহান, তোমার মাইকটা অফ করে দাও। এখানে কতবার আসবে বলো দেখি? আমার আসবে হচ্ছে 2n-3 সংখ্যক বার। 2n-3 সংখ্যক বার। দ্যাট মিনস আমি বলতে পারি 2 × i-3। আমি জানি এই জায়গাটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট লাগতেছে, স্যার কেন স্যার আমি -1টা নিয়ে আসলাম, কেন আমি -1 এর পার্টটা নিয়ে আসলাম? এই পার্টটা নিয়ে অনেকের একটু কনফিউশন আসতে পারে। সো এই পার্টটাকে আমি যদি একটু এক্সপ্লেন করি তোমাদের কাছে আমি এই পার্টটাকে যদি একটু এক্সপ্লেন করি, তুমি বলতে পারো হচ্ছে যে স্যার আমার হচ্ছে printf দিয়ে স্পেস দিলাম। এখন প্রবলেমটা কি স্যার? এখানে প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম যে স্যার আমার তো একটা সিরিজ ফর্ম করতে হবে। যেমন তুমি বলতে পারো স্যার প্রথম লাইনে তো স্পেস নাই, পরের লাইনে স্পেস কয়টা আছে? 1টা, তারপরের লাইনে স্পেস কয়টা আছে? 3টা, তারপরের লাইনে 5টা, তারপরের লাইনে কয়টা আছে? 7টা। এখন তুমি যদি মিলাইতে চাও, যদিও মেইনটেইন করতে পারি স্যার। না 0 দিয়ে তো মেইনটেইন হয় না। 0 দিলে কি একই টাইপের সিরিজ হচ্ছে? পার্থক্য সমান হইতে হবে না? যেমন 1 3 5 7 কত করে কমতেছে বলো দেখি? তোমার আলটিমেটলি 2 2 করে বাড়তেছে না? তাহলে এখন তুমি চিন্তা করো তোমার এর পরেরটা কত হইতো? অটোমেটিকলি বুঝো 7 এর পরে অটোমেটিক 9 আসতো। তোমাকে যদি ওই সিরিজটা কনফার্ম রাখতে হয়, এই কারণে তোমার -1 আসতেছে। বাট তুমি জানো তোমার লুপ তো কখনো -1 এর জন্য চলবে না। কারণ আমরা জানি আমার লুপটা শুরু হবে কত থেকে? লুপটা শুরু হবে 1 থেকে। 1 থেকে যদি কোনো লুপ শুরু হয় এবং তুমি যদি বলো -1 পর্যন্ত যাবে, তাহলে কি কখনো লুপটা একবারও চলবে? লুপটা কিন্তু একবারও চলবে না। দ্যাট মিনস তোমাদের ওই চিন্তা করার দরকার নেই যে স্যার -1 দেওয়ার ফলে কি আমার -1 সংখ্যক স্পেস প্রিন্ট হলো। স্পেস তো প্রিন্ট হবেই না, কারণ আমার তো শুরুই হচ্ছে কত থেকে বলো দেখি? তোমার 1 থেকে। সুতরাং তোমার চাইলে এরকম যদি কখনো -1 -2 -3 অতিরিক্ত আনার লাগে, তুমি চাইলে অতিরিক্ত নিয়ে আসতে পারো। আচ্ছা এবার তুমি আমাকে বলো দেখি, এই পার্টটুক ক্লিয়ার? এই পার্টটুক তোমাদের বুঝতে পারা উচিত। এখন এটুক শেষ করে তুমি কি করলে? স্পেসটা দিলা। স্পেসটা দেওয়ার পরে তুমি আবার আরেকটা কি দিলা বলো দেখি? আরেকটা স্টার্ট দিয়ে দিলা। 1 স্টার দেওয়ার জন্য তো তোমার আলটিমেটলি লুপ দরকার নাই। এইখানেও একটা সমস্যা আছে, এই সমস্যাটা আমরা ওটা রান করলে বুঝতে পারবো। এটা আমরা দেই, দেওয়ার পরে যদি কোডটাকে রান দিলে তোমরা দেখবা যে এই শেপটা চলে আসছে। প্রবলেমটা কি বলো দেখি কেউ একজন? প্রবলেমটা হচ্ছে স্যার আমার যেটা প্রথম লাইন ছিল, প্রথম লাইনেও কয়টা স্টার প্রিন্ট হয়ে গেছে? প্রথম লাইনেও আমার 2টা স্টার প্রিন্ট হয়ে গেছে। বাট আমার কি প্রথম লাইনে 2টা স্টার প্রিন্ট হওয়া উচিত ছিল? প্রথম লাইনে কিন্তু 2টা স্টার প্রিন্ট হওয়া উচিত ছিল না। দেখো প্রত্যেক লাইনে 2টা করে স্টার, কিন্তু ফার্স্ট লাইনে একটা স্টার আছে। সুতরাং এটা একটা ব্যতিক্রম। তাহলে এই টাইপের যত ব্যতিক্রম গুলো থাকবে, সেটাকে আমরা যে কাজটা করতে পারবো, আমরা এখানে একটা ইফ লাগাই দিলাম যে
ইফ ইফ আই এর মান কি না হইলে বলো দেখি, আই এর মান 1 যদি না হয় তাহলে কি করবো বলো দেখি, তাহলেই কেবলমাত্র আমরা আর প্রিন্ট করবো। লজিকটা বুঝতে পারছো জিনিসটা? 1 যদি হয়, 1 এর সময় কি সেকেন্ড স্টারটা প্রিন্ট করা দরকার আছে? সেকেন্ড স্টারটা কিন্তু প্রিন্ট করার দরকার নেই। সুতরাং আই এর মান যখন 1 হবে না তখন কেবলমাত্র কি করবো বলো দেখি, আমরা স্টারটা প্রিন্ট করবো। বুঝাতে পারলাম জিনিসটা? তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, সবাইটা মনোযোগ দিয়ে শুনো। অনেকের অথবা ক্লাস আছে, যাদের ক্লাস থাকে তারা লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে। তা আমরা যে কাজটা করলাম যে আমার 5 লাইন ছিল, আমি প্রথমে কিছু স্পেস দিলাম, স্পেস দেওয়ার পর একটা স্টার প্রিন্ট করলাম, দেন আরো কিছু স্পেস দিলাম, দেন আরেকটা স্টার প্রিন্ট করলাম। আর এখানে স্যার সমস্যাটা কি? স্যার সমস্যাটা হচ্ছে এখানে যে স্যার আমার যে স্টারটা আছে, স্যার আমার স্টারটা কিন্তু প্রথম লাইনে প্রিন্ট হবে না। তো প্রথম লাইনে স্টার প্রিন্ট হবে না, দ্যাট মিনস আমি আই এর মান যদি 1 না হয় তাহলেই কেবলমাত্র কি করলাম বলো দেখি, স্টারটা প্রিন্ট করলাম। ওকে, আর বাকি কেসে তো কিছু করার দরকার নেই। ওকে, আমি যদি কোডটাকে এখন রান দিই, কোডটাকে রান দিলে আমার কাছে মনে হয় এই পার্টটা চলে আসবে, এই পার্টটা চলে আসবে। আমি তোমাদেরকে সবাইকে বলবো যে আমি তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট তো আপলোড করবো ইএলএমএস এ, বাট তোমরা এইটা আজকে যখন এই ভিডিওগুলো দেখবা, ভিডিওগুলো দেখে এই পার্টটা করে ফেলবা। এইটা তোমরা বুঝতে পারছো যে স্যার আসলে স্যার অ্যাসাইনমেন্ট কি আজকে আপলোড দিবেন? বুঝি না। স্যার অ্যাসাইনমেন্ট কি আজকে আপলোড দিবেন? আজকে মনে হয় না দিতে পারবো, আজকে মনে হয় না দিতে পারবো, বাট স্যার ওই দিন ঈদের পরে একবার আপনার সাথে ক্লাস আছে না স্যার? হ্যাঁ, ঈদের পরে ক্লাস আছে। বাট আমি শোনো, তোমাদেরকে যদি আপলোডও দেই, দিলে যে জমা যে এখনই দিতে হবে তা না, জমার জন্য মিনিমাম 2 সপ্তাহ সময় তোমাদের দিব আমি। সো তোমাদের ওইটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই। স্যার বলেন। স্যার আমার তো এই আরেকটা ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও। অ্যাটেন্ডেন্সটা আমি দিচ্ছি, নাইম মনে থাকবে না আমার। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার আমারও ক্লাস আছে স্যার, আজকে আমাদের প্রেজেন্টেশন স্যার। আচ্ছা, তাহলে যাদের প্রসেসন, আচ্ছা যাদের ক্লাস আছে আপনারা একটু চ্যাটে আপনাদের নামটা লিখে আপনারা লিভ নিয়ে নেন, আমি আপনাদের নামটা ওখান থেকে দিয়ে দিব অ্যাটেন্ডেন্স। আর যাদের ক্লাস নাই তারা একটু ওয়েট করেন অ্যাটেন্ডেন্সটা পর্যন্ত। স্যার আরেকটা পড়াশোনার বাইরে কোশ্চেন স্যার। আগে শেষ করেন অ্যাটেন্ডেন্স শেষ করেন, তারপরে জিজ্ঞেস করেন। আরাফাত চৌধুরী আছেন? আচ্ছা কেউ একজন একটু হেল্প করে, যদি চ্যাটের নামটা লেখা থাকে চ্যাটের নামটা আমাকে একটু বলে দিও এখান থেকে। যাদের চ্যাটের নাম লিখে আপনারা লিভ নিতে পারেন বাকিরা। আচ্ছা, আরাফাত চৌধুরী আছেন। মামুনুর রশিদ, ও আসো তুমি? আচ্ছা, নাইম, এস এম নাইম। আচ্ছা, ফারহানুর রুবায়েত আছো তুমি? ওকে। অনেকের অনেকে যাতে লেট অ্যাটেন্ডেন্সের কারণে, যেমন ফারহানুলের ওর লেট অ্যাটেন্ডেন্সের কারণে অ্যাটেন্ড দেখাচ্ছে, আমি ওটা আপডেট করে দিব না। আপডেট করতে তুমি আমাকে বলছিলাম ওইটা যাদের ওই যে লেট রেজিস্ট্রেশনের জন্য মানে দেখাচ্ছে না, ওইগুলো আসলে আগেরগুলো সেট করা হয়নি। আগেরগুলো সেট করলে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। রেজিয়া বিনতে রাফিক আচ্ছা নাই? রাজীব আছো? রাজীব রাজীব আছে। রিয়া আছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে। জিহাদ? Present, sir. Sir, Jihad of present. আচ্ছা জিহাদ আছে। ফুয়াদ আছে। রাজন? Yes, sir. আচ্ছা, যাদের হয়ে যাবে তারা লিভ নাও। মুশফিকুদ্দিন? স্বপ্নিল আছে। Present, sir. জাওয়াদ মাহমুদ, মাসুদ? দীপ সাহা? প্রেজেন্ট স্যার। আচ্ছা, তাসমিমা? Present, sir. আচ্ছা, শোভন আছো। নাজমুল হুদা আছো। জয় আছো। আব্দুল আল সাকিব? Yes, sir. ও আছো। মির্জা হাসান? Yes, sir. রায়হান sir. ইসলাম?